فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد, জানতে চাই লাইভ সেশনের আজকের পর্ব থেকে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 152তম সেশন শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে তৌফিক কামনা করি আমরা যেন সুন্দরভাবে সহিহ সুন্নাহ ভিত্তিক, দলিল ভিত্তিক আপনাদের সকল প্রশ্নের জবাব দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে গাইড করেন, সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং এর মাধ্যমে আমরা যেন সত্যের খাদেম হতে পারি এবং সত্যকে অনুসরণকারী হতে পারি। আল্লাহুম্মা আল্লিমনা মা জাহিলনা ওয়া যাক্কিরনা মা নাসিনা ওয়া জিদনা হুদান ওয়া তুকান ইয়া রাব্বাল আলামিন। প্রশ্নগুলো আমরা নিচ্ছি। নিউ অনলাইন আইডি থেকে একজন প্রশ্ন করেছেন, স্যার, এআই এর মাধ্যমে ছবি বানালে কি গুনাহ হবে? এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আরবিতে বলা হয় আদ-যাকা আল-ইসতিনাই। আদ-যাকা আল-ইসতিনাই। আচ্ছা, মূল উত্তরের আগে আমরা একটু দেখি ছবি আঁকা এবং ছবি তৈরি করার বিধানটা কি। আচ্ছা, ছবিটা হতে পারে কোনো মানুষের, প্রাণীর, কোনো পাখির কিংবা পশুর, অথবা হতে পারে কোনো গাছপালা, জায়গা, ধান ক্ষেত বা কোনো ন্যাচারাল দৃশ্যের। তো যদি প্রাণী না হয়, মানুষ না হয়, বরং সেটা কোনো ন্যাচারাল জিনিস হয়, এমনকি উদ্ভিদ হয়, যদিও বলা হয় উদ্ভিদের প্রাণ আছে, বাট উদ্ভিদ প্রাণী নয় এটা নিশ্চিত। ফলে যেগুলো প্রাণী নয় সেগুলোর ছবি আঁকতে কোনো অসুবিধা নেই। টেবিল, চেয়ার, বাড়ি, ঘর ইত্যাদি, এগুলোর ছবি আঁকতে কোনো অসুবিধা নেই। আর যদি প্রাণী হয়, মানুষ অথবা অন্য যে কোনো প্রাণী, পাখি অথবা পশু, সেগুলোর পূর্ণাঙ্গ ছবি এবং অবয়ব অঙ্কন করা অথবা সেগুলো তৈলচিত্র কিংবা জলচিত্রের মাধ্যমে সেগুলোকে উদ্ভাসিত করা কিংবা স্কাল্পচার তৈরির মাধ্যমে পাহাড়ে খোদাই করা, বাড়িতে খোদাই করা কিংবা আলাদা পাথর দিয়ে মূর্তির মতো করে তৈরি করা, এগুলো সম্পূর্ণ হারাম। এগুলো সম্পূর্ণ হারাম। কিন্তু যদি কোনো ছবি আঁকা হয় বা তৈরি করা হয়, পূর্ণ অবয়ব দেওয়া হয় না, অসম্পূর্ণ ছবি থাকে, বিশেষ করে মাথা না থাকে এবং মাথার মধ্যে যে নাক, চোখ কিংবা কান ইত্যাদি এই বিষয়গুলো যদি না থাকে, বিশেষ করে মাথা, চোখ, নাক, এগুলো যদি না থাকে, এটাকে অসম্পূর্ণ সূরা বলা হয় বা ছবি। এবং মূলত এই জিনিসগুলো না থাকলে সেই ছবি আঁকাটা জায়েজ বলে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। যেমন শুধু একটা হাতের ছবি আঁকা হলো, একটা পায়ের ছবি আঁকা হলো ইত্যাদি। আর আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে, মাথা না আঁকা হলে সব ছবি যে জায়েজ হবে তা না। যেমন মেয়েদের দেহের কোনো অংশের অবয়ব আঁকা, সেটা যদি মাথা না হয়, হ্যাঁ, তার অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো, মেয়েদের তো পুরো শরীরই ঢেকে রাখতে হয়, তাই না? ফলে মেয়েদের যে কোনো ছবি আঁকাটাই এখানে শরিয়া সম্মত নয়, বরং এটা হারাম বলে গণ্য হবে। দলিল কি? দলিল হচ্ছে বুখারী মুসলিমের সে বিখ্যাত হাদিস, যেটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহিস সূরা, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহিস সূরা ইউআযাবুনা ইয়াওমাল কিয়ামাহ ইউকালু লাহুম আহইউ মা খালাকতুম। নিশ্চয় যারা এই সকল ছবি বানিয়ে থাকে, কিয়ামতের দিন তাদেরকে আযাব দেওয়া হবে, বলা হবে তাদেরকে, যা তোমরা সৃষ্টি করেছো, ক্রিয়েট করেছো।
সেগুলোর জীবন দাও। আর জীবন দিতে পারবে না, কারণ এগুলো তো তারা এঁকেছে। আসলে এই যে মানুষের ছবি, পশুর ছবি, এগুলো তো আল্লাহর তৈরি করা। ফলে আল্লাহর তৈরি করা এ ছবিগুলোকে হুবহু নিজের হাতে তুলিতে আঁকা, কাগজে আঁকা, পাহাড়ে আঁকা, দেয়ালে আঁকা কিংবা স্কাল্পচারের মতো করে তৈরি করা, এগুলো অন্যান্য হাদিস স্পষ্ট করে বলছে এগুলো আল্লাহর সৃষ্টির সাথে একটা প্রতিযোগিতা। এবং সে কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে নিষেধ করেছেন, মূলত আল্লাহর নির্দেশে তিনি এগুলোকে নিষেধ করেছেন। কিন্তু যদি এই আঁকাটা প্রতিযোগিতামূলক না হয়, অর্থাৎ তার শরীরের গুরুত্বপূর্ণ অংশই থাকলো না, যেমন একজন শিশুর মাথা থাকলো না, অথবা মাথাটা অস্পষ্ট করে দেওয়া হলো, তাহলে এই আঁকাতে কোনো অসুবিধা নেই। আর মানুষ কিংবা পশুর বাইরে, পাখির বাইরে অন্য কিছু আঁকার মধ্যে কোনো সমস্যা নেই। আচ্ছা, ইবনু কুদামা রাহিমাহুল্লাহ এ প্রসঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। তিনি বলেছেন, ফাইন কুতিআ রাসু সূরা, প্রাণীর ছবির মাথাটা যদি কেটে ফেলা হয়, অর্থাৎ ছবিতে না থাকে, যাহাবাতিল কারাহা, তাহলে নিষিদ্ধতা বা অপছন্দনীয়তা এটা চলে যাবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ইবনু আব্বাস আস-সূরাতু আর-রাস, মূল ছবি, প্রাণী বা মানুষের মূল ছবি হলো তার মাথা। ফাইদা কুতিআ আর-রাসু ফালাইসা বিসূরাতিন, যখন মাথা কেটে ফেলা হবে, অর্থাৎ ছবি থেকে আর কি, যখন ছবি থেকে মাথা কেটে ফেলা হবে বা ফেলে দেওয়া হবে, তখন সেটি আর সূরা বা ছবি বা সম্পূর্ণ ছবি বলে গণ্য হবে না। ওয়া হুকিয়া যালিকা আন ইকরামা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রখ্যাত ছাত্র ইকরামা থেকেও একই কথা এখানে বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এরপরে দ্বিতীয় আরেকটি বিষয়, আমরা ইন্টারনেটে যে ছবিগুলো দেখছি, মানুষের ছবি যেগুলো ডিজিটাল ক্যামেরায় ধারণ করা হয়, অরিজিনাল ছবি, অরিজিনাল ইমেজ, এই ছবিগুলো কোনো সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত সেগুলো ডিজিটাল ক্যামেরার মধ্যে থাকে বা ইন্টারনেটে অথবা অনলাইনে থাকে। এগুলো কিন্তু বানানো হয় নাই, এগুলো ইলতিকাত করা হয়েছে, অর্থাৎ এগুলো ইমেজটাকে নিয়ে নেওয়া হয়েছে একটা ক্লিকের মধ্য দিয়ে, এবং এটা অরিজিনাল ছবির প্রতিনিধিত্ব করছে, এখানে বানানোর কিছু নেই। তবে এই জায়গাটা জায়েজ না জায়েজের বিষয়টা নির্ধারিত হবে ছবির কন্টেন্টের মধ্যে হারাম কোনো উপকরণ আছে কিনা। যেমন নারীদের ছবি, তাদের সতরের ছবি, তাদের দেহের বিভিন্ন অবয়ব তুলে ধরা, সেটা শরীয়তে একদমই নিষিদ্ধ। ফলে আমরা ইন্টারনেটের ছবি জায়েজ বললে এটা বোঝানো হচ্ছে না যে সব ছবি জায়েজ। যেখানে অশ্লীলতা আছে, যেখানে কারোর প্রাইভেসি নষ্ট করা আছে, যেখানে অন্যায়ভাবে ছবি উপস্থাপন করা আছে, এগুলো সবই নিষিদ্ধ। আর এর বাইরে যে ছবিগুলোর মধ্যে কোনো অন্যায় নেই, কারো অধিকার ক্ষুণ্ণ করা নেই, কোনো অশ্লীলতা উপস্থাপন করা নেই, এবং নারী দেহকে বা দেহের কোনো অংশকে উপস্থাপন করা নেই, প্রকাশ করা নেই, তাহলে সেগুলো মুবাহ বলে গণ্য হবে, সেগুলো মুবাহ বলে গণ্য হবে। এবং এই ছবিগুলো যদি প্রিন্ট করা না হয় তাহলে সমস্যা নেই। আচ্ছা, এখন প্রিন্ট করার বিষয়টা আসলে কখনো জরুরি হয়ে যেতে পারে। হ্যাঁ, যেমন কোনো ছবি হয়তো পাসপোর্টের জন্যে বা সংবাদপত্রের জন্যে সেগুলো জরুরি হতে পারে, কিন্তু অনেক ছবি আমরা দেখি সংবাদপত্র জরুরি না। যেমন আমরা দেখি খেলার ছবিগুলো কিংবা অনেক সময় নাটকের জগতের ছবিগুলো, সেগুলো কিন্তু শরিয়া লঙ্ঘন বলেই গণ্য হবে। আচ্ছা, এখন আসি আসল উত্তরে, সেটি হচ্ছে এআই দিয়ে ছবি বানানোর বিধানটা কি। এআই দিয়ে একটা ছেলের ছবি বানানো হলো, একটা মেয়ের ছবি বানানো হলো, একটা পুরুষের ছবি বানানো হলো ইত্যাদি, অথবা একটা গরুর ছবি বানানো হলো, অন্য কোনো পশু পাখির ছবি বানানো হলো। এর বিধানটা কি? এর বিধানটা হচ্ছে আসলে তুলিতে আঁকা ছবির যে বিধান, এআই দিয়ে ছবি বানানো সে বিধান। কারণ এআই দিয়ে তো নিজের মনের মাধুরী মিশিয়ে এই ছবিটা বানানো হচ্ছে, এটা তো
আসলে মূলত বাস্তব ছবি নয়। ডিজিটাল ক্যামেরায় আমরা যেমন বসে আছি এখানে, আমাদের যে ছবিটা, ইমেজটাকে সংরক্ষণ করা হলো, ইলতেকাত করা হলো, গ্রহণ করা হলো ক্লিকের মাধ্যমে। এআই কিন্তু সেই ছবি বানাচ্ছে না। এআই নিজের থেকেই একটা অবয়ব তৈরি করে ছবি বানাচ্ছে, যেভাবে চিত্রকর তুলি দিয়ে, তৈলচিত্র কিংবা জলচিত্র দিয়ে তিনি বা জলের তুলি দিয়ে তিনি ছবি বানান। ফলে এআইয়ের ছবিটা সেই বিধানের মধ্যেই গণ্য হবে। এবং এখানে আমরা বলবো, এআই যদি সে ছবি বানায় যেটা পূর্ণাঙ্গ, ছেলে বা মেয়ে বা কোনো পশু পাখির পূর্ণাঙ্গ ছবি, তাহলে সেটা নিষিদ্ধ এবং হারাম ছবির মধ্যে গণ্য হবে। আর যদি সেটা যেমন চিত্রকর যে ছবিটা, যেমন মাথা ছাড়া অথবা মাথাটাকে বুঝে দিয়েছেন, অস্পষ্ট করে দিয়েছেন, তার চেহারাটা কিছু বোঝা যাচ্ছে না, তাহলে সেই ধরনের অস্পষ্ট ছবি এআই দিয়ে তৈরি করতে কোনো অসুবিধা নেই, যেমন তুলি দিয়েও আঁকতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর আমরা যাই আপনাদের করা অন্য প্রশ্নে। ইসলামিক নলেজ আইডি থেকে একজন প্রশ্ন করেছেন, ব্যাংকের বিভিন্ন কাজ যেমন ফটোকপি করা, ব্যাংকের চাকরির আবেদন করা ইত্যাদি কাজগুলো কি হালাল হবে? ব্যাংক বলতে আপনি নিশ্চয়ই কনভেনশনাল ব্যাংকগুলো বোঝাচ্ছেন, যেখানে ব্যাপকভাবে সুদের কারবার হয়ে থাকে এবং সুদের ভিত্তিতেই তাদের সকল লেনদেন, ঋণ দেওয়া নেওয়া, ক্রেডিট সিস্টেম ইত্যাদি এগুলো পরিচালিত হয়ে থাকে। আর এই ক্রেডিট সিস্টেমের এবং লেনদেনের যত কার্যক্রম, সেটাই হলো প্রায় 80 থেকে 90% কাজ যে কোনো ব্যাংকের, এবং সেখান থেকে তাদের রেভিনিউ এসে থাকে। অতএব এটা একটা সুদী ব্যাংক বলে গণ্য হবে। সুদ ইসলামে অত্যন্ত বড় ভয়াবহ ধরনের পাপ বলে গণ্য হয়। ফলে যেখান থেকে সুদ প্রডিউস হয়, সুদের সাথে কিন্তু আরও অনেক কিছু জড়িত। যারা ইসলামিক ইকোনমিক্স কিংবা কমন ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন তারা জানেন, ব্যাংকগুলো কিন্তু মানি মেক করে। ব্যাংকগুলো কাগজে টাকার মাধ্যমে যে লোনগুলো দিয়ে থাকে, তাতে মানুষের জীবন সুদে জর্জরিত হয়ে যায়। ইভেন আধুনিক জীবনও মানুষ এগুলো খেয়াল করে না, কারণ এগুলোকে খুব চাতুরতার সাথে এগুলোকে ডিল করা হয়। এই সুদের কারণে মানে ইনফ্লেশন তৈরি হয়, সুদের কারণে মানুষের জীবনে বিপর্যয় নেমে আসে। কিন্তু আমাদের আধুনিক সুদী সিস্টেমের অর্থনীতিকে যারা সমর্থন করেন, তারা এগুলোকে প্রকাশ করেন না। সুদ আমাদের কাছে এখন রয়ে গেছে শুধুমাত্র দাদন ব্যবসা, চক্রবৃদ্ধি হারে সুদটার ভয়াবহতা এটা পরিলক্ষিত হয় বলে আমরা এখন অনেকে মনে করি সুদ বলতে এটাকে বোঝানো হচ্ছে। কিন্তু ব্যাংকিং সুদটা ইটস ওকে, অনেকে এই ধরনের মন্তব্যগুলো করেন। কিন্তু যারা অর্থনীতির মেধাবী ছাত্র এবং আজকের পুঁজিবাদী অর্থনীতির নানা তথ্য উপাত্ত যাদের কাছে আছে, তারা সুস্পষ্টভাবে জানেন আজকের দুনিয়ার অন্যতম বালা মুসিবত হচ্ছে এই সুদী সিস্টেম। সুদের যে বিকল্পগুলো তৈরি করা হচ্ছে, সেখানেও আমাদের অতি সতর্ক থাকতে হবে যে এগুলো আসলে সুদের কাছাকাছি হয়ে যাচ্ছে কিনা, বা যেটা আমরা দেখি যেমন বায়ুর ইনা সহ বায়ুর তাওয়াররুক এবং আরও অনেকগুলো কৌশল, যেগুলো আসলে মানে পরিপূর্ণভাবে সরাসরি সুদ বলা না গেলেও ইনকনসিকুয়েন্স যেগুলো সুদ বলে গণ্য, এই ধরনের বিষয়গুলো আমাদের চিহ্নিত করতে হবে এবং সেখান থেকে উঠে আসতে হবে। যাই হোক, এখন যে প্রতিষ্ঠানগুলো সুদী অর্থনীতিকে ধারণ করে, সুদের আদর্শকে ধারণ করে, সুদের মাধ্যমে যে চিটিংটা হয় এবং যে বিপর্যয়গুলো আছে সেগুলোকে ধারণ করে, সে প্রতিষ্ঠানগুলোর মধ্যে চাকরি করা, সেগুলো যে চাকরি হোক না কেন, এটা সঠিক নয়। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ব্যক্তিকে লানত করেছেন। সহিহ মুসলিমে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার হাদিসে সেটা স্পষ্ট। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদ খায় অর্থাৎ সুদ গ্রহণ করে এবং যে সুদ দেয় অন্যকে দেয় এবং যে সুদ লিখে এবং যারা সুদের সাক্ষী হয় তাদেরকে লানত করেছেন এবং বলেছেন যে
তারা সকলেই পাপের পাপের স্তরের দিক থেকে তারা সবাই সমান। এখন যিনি হয়তো ড্রাইভিং করছেন তিনি বলছেন যে ড্রাইভিং তো আর এটা সুদ না, যিনি পাহারা দিচ্ছেন সুদ না, যিনি হয়তো আইটির কাজগুলো করছেন যেখানে সুদের হিসাব নিকাশ মেনটেন করা হয় না সেটাও সুদ না। এগুলো সত্য, এগুলো সুদ না, সত্য। বাট আসলে একটা সুদী প্রতিষ্ঠানে কাজ করাটা মুসলিমের জন্য কখনোই গৌরবের নয়, বরং এটা অগৌরবের। আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি। একটা প্রতিষ্ঠান যেটা কালোবাজারির প্রতিষ্ঠান অথবা মাফিয়া টাইপের প্রতিষ্ঠান, অথবা একটা প্রতিষ্ঠান যেখানে অবৈধ যৌনকর্ম সম্পাদিত হয়, সেগুলোর ফেরি করে বেড়ায় তারা, এখন কেউ যদি সেখানে দারোয়ান হন, কেউ যদি সেখানে এমন কোনো কাজ করেন যেমন রান্না করে খাওয়ান, তাই না, কেউ যদি সেখানে ফটোকপি করেন, তাহলে কি বলবেন? একটা নাইট ক্লাব যেখানে অনেক অন্যায় হয়, একটা প্রতিষ্ঠান যেখানে ডিজে পার্টি, তারপরে ডিস্কো ড্যান্স সহ অশ্লীল নানা ধরনের কাজ হয়ে থাকে, সেখানে একজন যদি বলেন আমি তো শুধু চা দেই, আমি টি বয়, সেটা কি জায়েজ হবে? যদিও এটা ঠিক যে অশ্লীল প্রতিষ্ঠানগুলো ভয়াবহতা আরও বেশি, এটা সরাসরি মানুষের জীবনকে একদম বিপর্যস্ত করে দেয়। সুদটা হচ্ছে এখন ভদ্রতার মুখোশে প্রচলিত একটা বিপর্যস্ত অর্থনৈতিক ব্যবস্থা, সেটা থেকে উঠে আসতে হবে। অতএব আমরা বলবো যে আমাদের মুসলিমদের আরও সিরিয়াস হওয়া উচিত, তারা খুব সিরিয়াসলি হালাল ইনকামের দিকে যাওয়া উচিত। যেখানে হারামের সম্পৃক্ততা আছে সেটা থেকে আমাদের সবাইকে দূরে থাকতে হবে, অন্তত সর্বাত্মক চেষ্টা করতে হবে আমি যেন দূরে থাকি। যদি 100% নাও থাকি তাহলে চেষ্টা করতে হবে 99%, তা না হলে 98, তা না হলে 97, তা না হলে এভাবে 90-80% দূরে থাকতে হবে। কিন্তু এগুলো আমাদের গা সওয়া হয়ে যাওয়ার কারণে আমরা আসলে সেটা বুঝতে পারছি না। প্রিয় ভাই বোনেরা, হ্যাঁ, এই প্রসঙ্গে আমার নাসিহা হলো, আসুন শুধু আমরা সুদী ব্যাংকের কথা বলছে কেন, আরও তো সমাজে নৈতিকতা বিরোধী অনেক কর্মকাণ্ড আছে, অনেক ব্যবসা আছে, এবং শরিয়া বিরোধী আরও অনেকগুলো ব্যবসা বাণিজ্য আছে, সেগুলোর ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। এখানে শুধু ব্যাংকের কথা বলে লাভ নেই, আমাদের মুসলিম সমাজকে একটি পবিত্র সমাজে রূপান্তরিত করতে হবে। আর মনে রাখবেন, সমাজের সকল কাজ যদি পবিত্র হয়, শরিয়া ভিত্তিক হয়, তাহলে সে সমাজ সবচেয়ে কল্যাণমুখী সমাজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি করেছেন। আজকের যুগে আমাদের সবচেয়ে দুঃখজনক অধ্যায় হলো আমরা আসলে ইসলামকে সঠিকভাবে ধারণ করি না, বরং উল্টো কাজটা করি। ইসলামের বিভিন্ন মাসলা নিয়ে আমাদের মৌলভী সাহেবরাও, সাধারণ মানুষগুলো, সাধারণ মুসলিমরাও ব্যাপক তারা তর্ক বিতর্ক করে থাকে। দোষটা অবশ্য মৌলভী সাহেবদেরকে দেওয়া হয়, কিন্তু যারা জনজীবনে তারা একটা সাধারণ জেনারেল লাইফ মেনটেন করে অথবা সেকুলার লাইফ মেনটেন করে, ইসলাম বিরোধিতা কিন্তু তাদের মধ্যেই সবচেয়ে বেশি। অতএব আসুন আমরা নিজেদেরকে সংশোধন করি, আমরা পবিত্র জীবনযাপন করি। আরিফুল ইসলাম বলেছেন, আমি লেখার মাধ্যমে ইসলামিক ভিডিও কন্টেন্ট বানাই, কিন্তু তাতে কার্টুন দিয়ে এমন ছবি লাগাই যাতে চোখ মুখ থাকে না, শুধু হাত পা ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ থাকে, তাহলে কি গুনাহ হবে না? হবে না। আপনার এখানে চোখ মুখ থাকে না, মাথা থাকে না, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এবং ইবনে কুদামার বর্ণনা আমরা দেখেছি যে এগুলো সে নিষিদ্ধ ছবির কাতারে পড়ে না। আর এগুলো শুধু খেয়াল রাখবেন, নিষিদ্ধ ছবির কাতারে না পড়লেও যে একদম শুদ্ধ হয়ে যাবে তাও না। আপনি এই ছবিগুলোকে কি পড়াচ্ছেন? আজকে অনেক কার্টুনে আমরা দেখি অশ্লীল পোশাক পরানো হচ্ছে, মেয়ে চরিত্র তৈরি করা হচ্ছে, এবং আরও অনেকগুলো উপকরণ আছে যেগুলো শরিয়াসম্মত নয়। অতএব আপনাকে হোল কন্টেন্টের ইচ অ্যান্ড এভরি পার্ট এটা শরিয়াসম্মত হতে হবে, আপনার মোটিভটা শরিয়াসম্মত হতে হবে। আপনি এটাকে শিক্ষণীয় করছেন, কোন শিক্ষার দিকে ঠেলে দিচ্ছেন? ইসলাম বিরোধী শিক্ষা, নৈতিকতা বিরোধী শিক্ষা, অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছেন? নাও। তাহলে এই কন্টেন্টের মাথা চোখ ফেলে দিলেও কোনো কাজ হবে না,
এটা হারাম থাকবে। এটাকে হালাল করার জন্যে আপনার মোটিভ শুদ্ধ হতে হবে, আপনার কন্টেন্টের সব জায়গাটা শুদ্ধ হতে হবে, আপনার কনসিকুয়েন্সটা শুদ্ধ হতে হবে, এবং পরিশেষে আপনার যে আউটকাম সেটাও শুদ্ধ হতে হবে। যে শিক্ষাটা আপনি দিচ্ছেন সেই শিক্ষাটা ইসলামের সাথে অ্যালাইনড হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এস এম সারোয়ার খান বলছেন, ক্যামেরা বা মোবাইলে ছবি তোলার পর কম্পিউটার থেকে বের করলে কি পাপের আওতায় হবে? হ্যাঁ, আপনি আননেসেসারি শুধুমাত্র দেখার জন্য, পরখ করার জন্য বা শখবশত আপনি আমাদের যে ইমেজগুলো আপনি তুললেন সেটাকে জরুরত ছাড়া যদি আপনি প্রিন্ট করেন তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে। ডিজিটালের মধ্যে যতক্ষণ থাকবে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে না। তবে সেক্ষেত্রে দেখতে হবে আপনি শরিয়ার অন্য আইনগুলো লঙ্ঘন করেছেন কিনা, অশ্লীলতা এখানে আরোপ করেছেন কিনা, মানুষের প্রাইভেসি নষ্ট করেছেন কিনা, বা অন্যায় কোনো কিছু এর মধ্যে সম্পৃক্ত হয়েছে কিনা। তাহলে ডিজিটালটাও হারাম হবে। কিন্তু একজন মানুষের ছবি তুলে আমি জাস্ট এটাকে প্রিন্ট আউট দিলাম কোনো কারণ ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া, তাহলে সেটা জায়েজ হবে না। তবে প্রয়োজন যদি থাকে, যেমন আইডি কার্ড করার জন্যে, পাসপোর্ট করার জন্যে, অথবা সংবাদপত্রে ছাপানোর প্রয়োজনীয়তা দেখা দিলে সেগুলো জায়েজ হতে পারে। আমি কিন্তু একটু আগে এটাও বলেছি, সংবাদপত্রেও অনেক আননেসেসারি ছবি ছাপানো হয়। আহসান হাবিব বলেছেন, স্বর্ণের জাকাতের ক্ষেত্রে 17% বা 18% মূল্য বাদ দিয়ে হিসাব করা হয়, বিভিন্ন মাধ্যমে দেখেছি। এটা যদি একটু বুঝিয়ে দিতেন, সেক্ষেত্রে 17% নাকি 18% মূল্য বাদ দিতে হবে? বারাকাল্লাহু ফিকুম ওয়া ইয়াকুম ইয়া আখি আহসান হাবিব। আচ্ছা, এখানে কিসের ভিত্তিতে 17% বা 18% মূল্য বাদ দেওয়া হলো স্পষ্ট নয়, আন্দাজে এটা করা হয়েছে। আসলে স্বর্ণের নিসাবটা কি এটা বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 20 মিসকালান বলেছে বা 20 দিনার বলেছেন, সে 20 দিনারের মধ্যে কোনো খাদ নাই, সেটা 24 ক্যারেটসের স্বর্ণ। এবং এই 20 মিসকালান এটা আধুনিক মাপে এটা হচ্ছে 85 গ্রাম, 85 গ্রামস। তো সেক্ষেত্রে এটা হলো 24 ক্যারেটস। আচ্ছা, এখন যদি ক্যারেটস কমে যায়, যেমন আমরা সাধারণত দেখি 24 ক্যারেটসে কোনো স্বর্ণের অলংকার হয় না। সুতরাং মানুষ যেটা ব্যবহার করে অথবা যারা অলংকার বিক্রি করে, স্বর্ণকে যারা বিভিন্ন কাজে লাগায় বৈধ কোনো পন্থায়, তাহলে তারা এটাকে 22 ক্যারেটসে রূপান্তরিত করে, অথবা 21 ক্যারেটসে, অথবা 20 ক্যারেটসে, 18 ক্যারেটসে, এভাবে আরও কমতে কমতে 10 ক্যারেটস পর্যন্ত থাকে বলে শুনেছি। আচ্ছা, এবং ক্যারেটস যখন কমে যায় 24-এর চাইতে, তখন সেখানে খাদ তৈরি হয়। ফলে রিয়াল স্বর্ণটা যদি আমি বলি 85 গ্রামসের 24 ক্যারেটসের স্বর্ণের মধ্যে যতটুকু স্বর্ণ থাকে, 22 ক্যারেটসের 85 গ্রামসের মধ্যে স্বর্ণ কিন্তু তার থেকে কম থাকে। আর যদি সেটা 21 ক্যারেটস হয়, তাহলে প্রকৃত স্বর্ণ আরও কমে যায়, খাদ জমা হয় বা অন্য কিছু এখানে মিক্স করে দেওয়া হয়। যদি সেটা 18 ক্যারেটস হয়, তাহলে রিয়াল নিখাদ নির্ভেজাল স্বর্ণের পরিমাণ আরও কমে যায়। নির্ভেজাল স্বর্ণ হলো 85 গ্রামস। ফলে এখানে আমাদের অনেক উলামায়ে কেরাম বলেছেন খাদটা বাদ দিয়ে হিসাব করতে হবে। এখন খাদটা বাদ দিয়ে হিসাব করাটা কঠিন, এই জন্য উলামায়ে কেরাম অন্য আরেকটা পন্থায় গিয়েছেন। যেমন যদি 24 ক্যারেটসের স্বর্ণ হয়, তাহলে 85 গ্রামস, এটা হলো নেসাব। আর যদি 22 হয়, তখন আমরা দেখলাম যে উলামায়ে কেরাম অনেকে উল্লেখ করেছেন 92 গ্রামস প্লাস। এটা আমরাও হিসেব করে বের করেছি, এটা ওয়েবসাইটেও আপনারা পাবেন। তো এভাবে যদি 21 ক্যারেটস হয়, দেখা গেল আরেকটু বেড়ে যাচ্ছে তার পরিমাণ, গ্রামস। কারণ ওই গ্রামসে রিয়াল স্বর্ণ পাবেন আপনি 85 গ্রামস। তো এভাবে হিসেবটা করে আমাদের স্বর্ণের নেসাবটা বের করতে হবে, 17% 18% মূল্য বাদ দিয়ে নয়। তবে যারা ব্যবহৃত স্বর্ণের যাকাত দিতে চান, তাদের জন্য একটা বিধান,
আর অন্য যাদের উপর স্বর্ণের জাকাত চলে এসছে, যেমন কারো কাছে কাঁচা স্বর্ণ আছে, কেউ স্বর্ণ ফেরি করেন, বিক্রি করেন, কেউ স্বর্ণ আমদানি করেন, রপ্তানি করেন, তাহলে তো সেখানে তো তাদের সবাইকে স্বর্ণের জাকাত দিতে হবে। ব্যবহৃত স্বর্ণের জাকাতে ইখতিলাফ আছে উলামায়ে কেরাম, আমাদের মতে এটা দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনি এই স্বর্ণ বিক্রি করতে গেলে যেই টাকাটা পাবেন বিশুদ্ধ মত অনুযায়ী, সেই টাকাটার উপর আপনি 2.5% জাকাত দেবেন। মোহাম্মদ রিয়াজ উদ্দিন বলেছেন, আমার বয়স 27, আমার বিবাহ করার প্রয়োজন মনে হচ্ছে, কিন্তু হাতে কোনো টাকা নেই। আমার কি লোন নিয়ে বিয়ে করা উচিত হবে নাকি টাকা হওয়া পর্যন্ত সবর করা উচিত? তো আপনার বিবাহের প্রয়োজন এত দেরিতে কেন মনে হলো? আমার তো মনে হয় আপনার বিবাহ আরও আগে করা উচিত ছিল, তাই না? একজন যুবক কিংবা তরুণ যখন বালেগ হয়, একদম সাথে সাথে বিয়ে করতে হবে এটা আমরা বলবো না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি সত্বর বিয়ে করতে তিনি তরুণদেরকে উদ্বুদ্ধ করেছেন। এবং আমি মনে করি তরুণদের জন্য আইডিয়াল হচ্ছে 20, 21, 22, 23 এর মধ্যে বিয়ে করে ফেলা। এক্ষেত্রে তাদের বাবা মাও তাদেরকে হেল্প করবে, এটাই স্বাভাবিক। বাট আমরা এখন তথাকথিত আধুনিক বিশ্ব দ্বারা প্রভাবিত, তারা একটু পরে বিয়ে করে ইত্যাদি নানা বিষয়, আবার বৈষয়িক বিষয়ের সাথে জড়িত, যে আমি পড়ালেখা শেষ করব। আমার দেশে আবার একসময় লম্বা সেশন জট ছিল, ফলে পাশ করতে করতে 27-28 হয়ে যেত। তখন মানুষের কাছে স্ট্যান্ডার্ড বয়স হয়েছে 27, কিন্তু ইসলামের দৃষ্টিতে স্ট্যান্ডার্ড বয়স 18, 19, 20, 21, 22, এটা ছেলেদের ক্ষেত্রে বলছি। আচ্ছা, এখন যদি কারো সামর্থ্য না থাকে তাহলে কি করবে? সামর্থ্য না থাকলে কি করবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সে বিখ্যাত হাদিস, বুখারী মুসলিমের বিখ্যাত হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইয়াসতাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা। হে তরুণরা, তোমাদের মধ্যে যারা বিবাহে সামর্থ্য রাখে তারা যেন সত্বর বিবাহ করে নেয়, কারণ এটা তাদের চক্ষুকে অবনমিত রাখার সবচেয়ে বেশি উপযোগী এবং তাদের লজ্জাস্থানের হেফাজতের সবচেয়ে বেশি উপযোগী। তবে যদি কেউ বিবাহের সামর্থ্য না রাখে তাহলে সে যেন সিয়াম রাখে, কারণ সিয়াম তার জন্য হেফাজতকারী, রক্ষা কবচ। এখন আপনার হাতে টাকা নেই, এটা আপনার একটা অক্ষমতা। নানা ধরনের অক্ষমতা থাকতে পারে, আরও নানা রকম, আমরা সে আলোচনায় না যাই। যদি অক্ষমতা থাকে তখন বিবাহ করে তো আপনি আরও বিপদে পড়বেন, তাই না? আপনি আরও অনেক সমস্যায় পড়বেন। তাহলে আপনার যদি একটা শারীরিক কামনা বাসনার চাহিদা থেকে থাকে, এটাকে কিছুটা নিয়ন্ত্রিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামের বিধানটা দিয়েছেন। সত্যি সিয়াম মানুষের ষড়রিপুকে চমৎকারভাবে কন্ট্রোল করে। যেহেতু সিয়ামের অন্যতম শিক্ষাটা হলো তাকওয়া। সিয়াম অটোমেটিক্যালি সায়েমকে, রোজাদারকে তাকওয়ার দিকে অভ্যস্ত করে দেয়। তাকওয়া ভিত্তিক তাকে একটা কন্ট্রোলিং সিস্টেমের মধ্যে, নৈতিকতার মধ্যে নিয়ে আসে। ফলে তার জন্য তার রিপুকে দমন করা সহজ হয়। এবং এটাই হচ্ছে অবিবাহিত, যারা বিবাহে সক্ষম নয় সেই ব্যক্তিদের জন্য করণীয়, ছেলে হোক মেয়ে হোক উভয়ের জন্য সেটা। আর আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে রিয়াজউদ্দিন সত্তর বিবাহ করার তৌফিক দান করেন, কারণ আপনার মনে হচ্ছে বিবাহটা আপনার করা উচিত। তো ফলে আপনার এই মনে হওয়াটা আমি মনে করি ঠিক আছে, এবং আল্লাহ যেন তৌফিক দেয় আপনাকে সত্তর বিবাহ করার। আমিন। এরপরে প্রশ্ন নিচ্ছি আমরা শওকত থেকে। তিনি বেশ কয়েকটা প্রশ্ন করেছেন, বলেছেন প্রবাস বা দূর থেকে কবর জিয়ারত কীভাবে করতে হবে। আমি আপনার প্রশ্নটা খুব ক্লিয়ারলি বুঝতে পারিনি। প্রবাস থেকে অর্থাৎ আপনি যেমন ধরে নিলাম মদিনায় আছেন, তো মদিনা থেকে বাংলাদেশে আপনার বাবার কবর জিয়ারত করতে যাচ্ছেন না, এর কোনো বিধান নাই। দূর থেকে অর্থাৎ কবর থেকে আপনি বেশ কিছু দূরে আছেন, হয়তো 1/2 কিলোমিটার দূরে এখানে কবরস্থান, আপনি হয়তো 200 মিটার দূরে আপনার আরেক বাড়িতে বসে আছেন, সেখান থেকে আপনি কবর জিয়ারত করতে চান? নো, নট অ্যালাউড, নট অ্যালাউড। আপনি মদিনায় আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করবেন, মসজিদ নববীর বাইরে অবস্থান করছেন দূর থেকে? নো, নট অ্যালাউড। কবর জিয়ারতের বিধান হচ্ছে
কবরের কাছে এসে কবরবাসীকে সালাম দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি একসময় কবর জিয়ারতকে হারাম করে দিয়েছি, এখন এটার অনুমতি দিচ্ছি, তোমরা এখন কবর জিয়ারত করো, কারণ এটা আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। তাহলে কবর জিয়ারতের নিয়ম হচ্ছে আপনি কবরের সামনে এসে কবরবাসীর জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম দিয়ারা কওমিন মুমিনিন, অথবা আহলা দিয়ারে মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, এভাবে সম্বোধন করে আপনি তাদেরকে সালাম দিতে পারেন। এরপরে আরও কিছু কথা আছে, যেমন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহু আল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাআখিরিন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। খুব সুন্দর সুন্দর দোয়া, বাট খুব সংক্ষিপ্ত। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কবরে এসে আপনি নামাজের মতো করে দাঁড়াবেন, সূরা ফাতিহা পড়বেন, ইয়াসিন পড়বেন, কোরআন পড়বেন, এগুলোর কোনো বিধান নেই। এগুলো মানুষ নিজে থেকে করছে, সে প্রাচীন যুগে করুক আর এখন করুক, মাঝখানে করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবরের সামনে এসে কোনো কোরআন পড়ার বিধান দিয়েছেন? যদি না দিয়ে থাকেন, অথবা সাহাবায়ে কেরাম এই আমলটা না করে থাকেন, তাহলে এটা শরীয়ত সম্মত নয়। সাহাবায়ে কেরামের আমলটাকেও আমরা সুন্নাহ ধরি, কারণ তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে না দেখে এটা করেন না, সে অর্থে এটা সুন্নাহ। কিন্তু এর পরবর্তীতে কোনো ব্যক্তি যদি আমল করেন অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে কোনো সহিহ হাদিস না পাওয়া যায়, তাহলে সে কাজটা করা যাবে না। আমরা কবর জিয়ারতের ক্ষেত্রে শুধু ততটাই করব, সে পদ্ধতিটাই অবলম্বন করব যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং তার প্রিয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে সাব্যস্ত হয়েছে। শওকত, আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির চোখে কাফনের কাপড়ে আতর সুরমা দেওয়া কি জায়েজ? এটা একটা ইখতিলাফি মাসআলা। ফুকাহায়ে কেরামের একদল উলামায়ে কেরাম, যেমন হাম্বলি উলামায়ে কেরাম, তারা বলছেন যে এটা সুন্নাহ। মৃত মহিলার মাথায় খেজাব দেওয়া এবং পুরুষের দাড়ির মধ্যে খেজাব দেওয়া, হ্যাঁ, এগুলো জায়েজ আছে। আচ্ছা, আর এর মধ্যে আসলে আলাদা করে আতর দেওয়ার বিষয়টা আমরা পাইনি, কেউ আলোচনা করেননি। তো তাদের একটা দলিল আছে, তারা বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য দিয়ে সে বলছেন, আনাস বলেছেন, ইসনাউ বিমাউতাকুম মা তাসনাউনা বিআরাইসিকুম, তোমরা তোমাদের মৃতদেরকে সেভাবেই সাজাও, সেভাবেই তাদের সাথে আচরণ করো যেভাবে তোমরা তোমাদের বরকনেদের সাথে করে থাকো, তাদেরকে একটু সাজিয়ে দাও। তবে ফুকাহায়ে কেরামের আরেক দল, যেমন শাফি মাযহাবের উলামায়ে কেরাম, তারা বলেছেন যে না, এটা জীবিত অবস্থায় জায়েজ, কিন্তু মৃত অবস্থায় এই ধরনের সাজসজ্জা, তাদেরকে আতর সুরমা দেওয়া জায়েজ নেই। আর সুরমার ব্যাপারটা যদি আমরা আলাদা করে বলি, তাহলে বলবো আহলুল ইলমের মধ্য থেকে কেউই মৃত ব্যক্তিকে সুরমা দেওয়ার বা তার চোখে সুরমা লাগানোর কোনো বিষয়ে আলোচনা করেননি, এবং এটা শরিয়াসম্মত বলে কোনো দলিলও তারা উপস্থাপন করেননি। বরং আমরা যতদূর জানি, মৃতদের চোখে সুরমা লাগানোর শরিয়াসম্মত কোনো দলিল নেই, ফলে এটা আমরা অ্যাভয়েড করব। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে এটা শরিয়াসম্মত নয়। আপনি আরও প্রশ্ন করেছেন, লাশ বহনকালে কি কিছু পড়তে হবে? না, লাশ বহনকালে কোনো কিছু পড়তে হবে না, চুপ থাকতে হবে। চুপচাপ লাশ বহন করে কবরে নিয়ে যেতে হবে, এবং কবরে তাকে রাখার পরে দাফন শেষ হয়ে গেলে তখন তাদের জন্য দোয়া করতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখনই এটা দোয়ার সময়। এখানে আমরা কায়েস ইবনে আব্বাদ তার থেকে একটা হাদিস বর্ণনা করছি। তিনি বলছেন, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুনা রাফআ আস-সাউত ইনদাল জানাইজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা জানাজ অর্থাৎ লাশের পাশে উচ্চ বাচ্য করা বা গলার আওয়াজ দিয়ে কথা বলা বা কোনো কিছু জোরে জোরে বলা, এটা তারা অপছন্দ করতেন। শেখ আলবানী আহকামুল জানায়েজের মধ্যে বলেছেন, এই রেওয়ায়েতের যারা রাওয়ী তারা সবাই বিশ্বস্ত। তার মানে এই রেওয়ায়েতটা একটা বিশ্বস্ত
বর্ণনা। ফলে আমরা সাহাবায়ে কেরামের এই আমলের উপর আমল করব। আমরা নিজেরা কেন সাহাবায়ে কেরামের আমলের বিরুদ্ধে যাব? আমরা চিৎকার করব, তালকিন দিব, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে মানুষ লাশ নেওয়ার সময় কত কিছু তালকিন দিতে দিতে চলে যায়। এগুলো মানুষের বানানো জিনিস, এর পক্ষে কোনো শারঈ দলিল নেই। আচ্ছা, এছাড়াও আরও অনেক উলামায়ে কেরাম নানা রকম কথা বলেছেন যে দেখা যাচ্ছে অন্যান্য ধর্মের লোকেরা লাশ নেওয়ার সময় তারা হয়তো কোনো কথা বলে, কোনো বিশেষ মন্ত্রতন্ত্রের মতো কিছু উচ্চারণ করে, মিউজিক বাজায়, বিয়োগল বাজায় ইত্যাদি সব কিছু। অতএব আমাদের সেটা বর্জন করতে হবে, কারণ তাতে অন্য ধর্মের সাথে সামঞ্জস্য হয়ে যাচ্ছে। সুন্নাহ হলো আমরা দোয়া করব, কিন্তু সেটা দাফনের পরে, এবং ইন্ডিভিজুয়াল দোয়াটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটা আছে, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসআলু লাহু তাসবিত, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করো এবং সে যেন সাবিত কদম থাকতে পারে। এই যে প্রশ্ন উত্তর করা হবে, তো তার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া চাও। ফাইন্নাহুল আন ইউসআল, তাকে এখন জিজ্ঞেস করা হবে। এটা আবু দাউদের হাদিস, সহিহ সানাদে। তো সুতরাং আমরা বিশুদ্ধভাবে আমলটা করার চেষ্টা করব। এবং এখানে কেউ কেউ যে এই যে জামার সিগার কারণে মনে করেছেন যে জামাতবদ্ধভাবে দোয়া করা যাবে, এটা কারো কারো ইজতিহাদ। তবে আমাদের উলামায়ে কেরাম তারা এককভাবে দোয়া করার কথা বলেছেন। বিশেষ করে আমার মনে পড়ছে সৌদি আরবের বিখ্যাত একজন আলেম ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার আশ-শানকিতি হাফিজাহুল্লাহ, আমাদের উস্তাদ ছিলেন, 3 বছর আমাদেরকে পড়িয়েছেন। তিনি মদিনার প্রখ্যাত আলেমদের একজন, এবং তিনি আমাদের মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। আবার তিনি সৌদি আরবের উচ্চ উলামা পরিষদেরও সদস্য হয়েছিলেন। তার একটি দার্সে আমি শুনেছি তিনি বলেছেন যে এখানে প্রত্যেক ব্যক্তি ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ব্যক্তিগতভাবে দাফনের পরে দোয়া করবে, এটাই হচ্ছে সঙ্গত। এসবিআর মামুন বলেছেন, রমাদান মাসে আমাদের মসজিদে আমরা ইতিকাফে বসলে অনেকেই আগ্রহ করে বাড়ি থেকে খাবার দিয়ে যায়, এর মধ্যে অনেকেই সুদ ঘুষ খায়। ওই খাবার আমাদের খাওয়া ঠিক হবে কিনা, খেলে কি আমল কবুল হবে? তার মানে হচ্ছে হয়তো জনাব মামুন আপনি বুঝতে পেরেছেন আপনার সাথে যারা ইতিকাফে বসে তারা অনেকেই সুদ ঘুষ খায়। এটা জানার পরে আপনি তাদের খাবার খাবেন না। কিন্তু যদি আপনি না জেনে থাকেন, আন্দাজে একটা মাথায় আপনার কাজ করে যে হ্যাঁ সবাই সুদ ঘুষ খায়, অতএব আমার সাথী ইতিকাফকারীরাও সুদ ঘুষ খায়, এটা আপনার জন্য অন্যায়, একদম রীতিমতো অন্যায়। আপনি নিজে খান কিনা, না খেলে আপনি কেন একজন মানুষ যে ইতিকাফরত আল্লাহর ইবাদতের জন্য মসজিদে এসছে তার ব্যাপারে আন্দাজে চিন্তা ভাবনা করবেন? তার মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি আপনি অনুমানের বশবর্তী হয়ে এবং আন্দাজে ধারণা করে কাউকে সুদ ঘুষের ব্লেম দিবেন, এটা অন্যায়, এটা পাপ, কবিরা গুনাহ। এটা করবেন না। যেহেতু এটা করা যাবে না, অতএব তাদের খাবার আপনি খেতে পারেন, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি সত্যি জেনে থাকেন যে তারা সুদ ঘুষ খায়, তাহলে খাবেন না, সেটা ঠিক আছে। মেহেদি হাসান বলেছেন, শায়েখ আপনি কোন কলেজে শিক্ষকতা করেন দয়া করে বলবেন। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিক্ষা নিয়ে অনার্সে ভর্তি হতে চাই এবং ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে চাই, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিকাংশ কলেজে ইসলাম শিক্ষার বিষয়টাই নাই। আর যে কলেজগুলোতে ইসলাম শিক্ষা ডিপার্টমেন্ট আছে সেখানে শিক্ষকদের অবস্থা খুবই শোচনীয়। অনেক শিক্ষক দাড়ি পর্যন্ত রাখেননি। তাই আমি নিয়ত করেছি আপনি যে কলেজে শিক্ষকতা করেন সেই কলেজে ভর্তি হব ইনশাআল্লাহ। ভাই মেহেদি হাসান, তোমাকে ধন্যবাদ। তুমি ইসলাম শিক্ষা নিয়ে পড়তে চাচ্ছ, আহলান ওয়া সাহলান। আমি সরাসরি আমাদের যে বোর্ড বাজারের জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, আমি সেখানকার শিক্ষক। আমি সেখানে ইসলামী শিক্ষা ডিপার্টমেন্টের অধ্যাপক। তো সেখানে কিন্তু এখন একটা খোঁজখবর দিচ্ছি, মাস্টার্স শেষ পর্ব 1 বছরের, সেটা ওপেন করা হয়েছে এবং সেটি সেখানে ভর্তির এখন সার্কুলার দেওয়া হয়েছে। আগামী মাস পর্যন্ত এই ভর্তি প্রক্রিয়া চলবে। তবে অনার্সে ইসলামী শিক্ষা বিষয় এখনও সেখানে ওপেন করা হয়নি, হয়তো অদূর ভবিষ্যতে হবে। সেটা কোনো কলেজে নয়, সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে। আর ইসলাম শিক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনেকগুলো কলেজে আছে, বিভিন্ন জেলায়, ঢাকা জেলায়ও বিভিন্ন কলেজে আছে। আমাদের অনেকগুলো কলেজ এখন স্বতন্ত্র হয়ে গেছে, একসময় ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল, এখন সেগুলো আবার 7টা কলেজ, আমরা যেটা জানি ঢাকা কলেজ, তিতুমির কলেজ সহ, সেগুলোতে ইসলাম শিক্ষা আছে। ঢাকা ইউনিভার্সিটিতে ইসলাম শিক্ষা আছে এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে বাংলাদেশ ইসলাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলাম শিক্ষা আছে। তারপরে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে ইসলাম শিক্ষা আছে। এরকম আরও অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, আইআইইউসি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিরংয়ের মধ্যে ইসলাম শিক্ষা আছে, আল হাদিস আছে, ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার মধ্যে ইসলাম শিক্ষা আছে, নানাভাবে আছে। এবং সেখানে অনেক শিক্ষক অত্যন্ত দিনদার এ সমস্ত বিশ্ববিদ্যালয়ে, সেটাও আমি জানি। সব ইউনিভার্সিটিতেই ইসলাম শিক্ষার টিচারদের মধ্যে হয়তো আপনি কাউকে দেখবেন দাঁড়িয়ে রাখেননি বা কিছু ত্রুটি থাকতে পারে, মানবিক ত্রুটি থাকতেই পারে। তবে আপনি দেখেন যে কোন কলেজে অথবা কোন বিশ্ববিদ্যালয়ে আপনি ভালো শিক্ষক পাচ্ছেন, যাদের কাছ থেকে শেখা যায়। কারণ শেখা তো শুধু একাডেমিক ইনফরমেশন না, শেখা হলো আমল, শেখা হলো আখলাক, শেখা হলো আকীদা, ঈমান, তারবিয়া, মরালিটি, নৈতিকতা, সফট স্কিল, সুন্দর আচরণ, অভ্যাস, আখলাক এবং সচ্চরিত্র। এসব কিছু শিখতে হবে, এসব কিছুই শিখতে হবে। তো যাই হোক, আমি বলবো যে আপনি খোঁজখবর নিতে থাকেন না, আপাতত কোথাও ভর্তি হয়ে যান। পরবর্তীতে যখন আমাদের কোনো কোর্সে আপনি ভর্তি হওয়ার মতো অবস্থায় আসবেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি হতে পারেন। এখানে এমফিল পিএইচডি কিন্তু চালু আছে ইসলাম বিশ্ববিদ্যালয় ইসলামী শিক্ষা কোর্সে বা ডিপার্টমেন্টে। আমাদের ডিপার্টমেন্টে এমফিল পিএইচডি সেই 2005 সাল থেকে চালু আছে এবং প্রচুর স্টুডেন্ট তারা এমফিল পিএইচডি নিয়ে বের হয়েছেন এবং আমার আন্ডারেও প্রচুর এমফিল এবং পিএইচডির গবেষণারত ফেলোরা রয়েছেন। এদের মধ্যে অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অনেকেই বিভিন্ন কলেজের সিনিয়র শিক্ষক এরকমও আছেন। আর এই বছর আমি যেটা বললাম মাস্টার্স ফাইনাল, এটা ওপেন করা হয়েছে, অনেকগুলো ডিপার্টমেন্টের মধ্যে ইসলাম শিক্ষা রয়েছে। এবং আমাদের কাছে আরেকটা প্রশ্ন এসেছে, তিনি করেছেন যে শুনেছি জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স শেষ পর্বে ভর্তি শুরু হয়েছে, এর জন্য আমাকে কি করতে হবে? আমরা আপনার এই প্রশ্নের উত্তরে বলবো যে আমাদের বিশ্ববিদ্যালয় গত 28শে মার্চ বা 24শে মার্চ 2025 একটা সার্কুলার দিয়েছে। সেটি দৈনিক পত্রিকাগুলোতে এসেছে এবং সেটি আমাদের ওয়েবসাইটে এখনও আছে। সেখানে সেই সার্কুলারে বলা হয়েছে ভর্তি প্রক্রিয়া ওপেন করা হয়েছে এবং এটা চলমান থাকবে মে মাসের 4 তারিখ পর্যন্ত। যদি এটাকে এক্সটেন্ড করা না হয় তাহলে 4 মে ভর্তির সুযোগটা কমপ্লিট হয়ে যাবে। এখানে কারা ভর্তি হতে পারবে? এখানে ভর্তি হতে পারবে 2018 সাল থেকে পরবর্তী বছরগুলোতে যারা 4 ইয়ার অনার্স ডিগ্রি কমপ্লিট করেছে ইসলামিক স্টাডিজে, অথবা যারা 3 ইয়ার্স পাস করে প্রিলিটা কমপ্লিট করেছে, তারা মাস্টার্সের শেষ পর্বটা এখানে করতে পারবে। অথবা যারা মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে 4 ইয়ার্স অনার্স করেছে ইসলামিক স্টাডিজের যে কোনো শাখায়, কিংবা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় মক্কা থেকে, অথবা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে, অথবা জামিয়াতুল ইমাম রিয়াদের ইসলামিক ইউনিভার্সিটি থেকে, অথবা কিং সৌদ, যেটা সৌদি আরবের ওয়ান অফ দ্য লার্জেস্ট, বরং এশিয়ার লার্জেস্ট ইউনিভার্সিটি, যেখানে আমাদের বাংলাদেশের অনেক স্টুডেন্টরা পড়ে থাকে, সেখান থেকে তারা 4 ইয়ার্স ব্যাচেলর ডিগ্রি তারা ইসলামিক স্টাডিজের যে কোনো শাখায় যদি তারা করে থাকে, এর বাইরেও সুদান কিংবা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরকম যে কোনো দেশ থেকে যারা ইসলামিক স্টাডিজ বিষয়ে যে কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে অথবা রিকগনাইজড প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা 4 ইয়ার্স মাস্টার্স, যারা 4 ইয়ার ব্যাচেলর ডিগ্রি যারা শেষ করেছে, অর্থাৎ আমরা যেটাকে অনার্স ডিগ্রি বলি, যেটা শেষ করেছে 2018 সালের পর থেকে বা 18 সাল থেকে যারা পাশ করেছে, তারা আমাদের এখানে 1 ইয়ার মাস্টার্স করতে পারবে। এটা একটা আসলে যাদের অনার্স আছে তাদের তো 1 বছরই মাস্টার্স বাংলাদেশে,
তারা এটা কমপ্লিট করার পরে খুব ইজিলি যদি ভালো রেজাল্ট করতে পারে তারা এমফিল এবং পিএইচডিতে ভর্তি হতে পারবে। অতএব আমরা আহ্বান জানাচ্ছি, ব্যাপকভাবে এই সুযোগটা আছে, আমাদের আন্ডারে এমফিল পিএইচডি করার সুযোগ পাবে। এখানে আরও প্রমিনেন্ট টিচার আছেন, ডক্টর ইমাম হোসেন আছেন, ডক্টর মুস্তাফিজুর রহমান আছেন, ডক্টর সালেউদ্দিন শাহিন আছেন, ডক্টর নাজিবুর রহমান আছেন, ডক্টর আনোয়ার কবির আছেন, এরকম আরও প্রমিনেন্ট অনেক টিচাররা আছেন যাদের অনেকেই আবার মদিনা থেকে অথবা রিয়াদ থেকে তারা পাশ করে এসেছেন। ফলে আমি উদ্বুদ্ধ করছি আমাদের এই ক্যাম্পাসে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনারা ভর্তির জন্য রেডি হয়ে যান, আবেদন শুরু করে দিন। তাহলে আমাদের সাথে সরাসরি আমাদের কাছে পড়াশোনা করতে পারবেন এবং এরপর থেকে এমফিল পিএইচডিতেও আপনাদের জন্য আমাদের ক্যাম্পাসে চান্স পাওয়াটা সহজ হয়ে যাবে। আমি বিশেষ করে আমাদের সেই সমস্ত ভাইদেরকে বলবো যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অথবা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ যারা ব্যাচেলর করে বাংলাদেশে চলে এসেছেন, এখনও মাস্টার্স করা হয়নি, তাদেরকে আমি বলবো আপনারা অ্যাপ্লাই করুন। আপনাদের জন্য নানা ধরনের সুযোগ সুবিধা আছে, বিশেষ করে যারা বাইরে গিয়ে বিদেশি ভাষা শিখেছেন, ইসলামটাকে আরও ভালো করে পড়েছেন, গবেষণার সাথে পরিচিত হয়েছেন। আমাদের ক্যাম্পাস এখন নতুন করে একাডেমিক এক্সেলেন্সের উপর জোর দিচ্ছে এবং ভবিষ্যতে উচ্চশিক্ষার ক্ষেত্রে নানামুখী গবেষণার সুযোগ এখন অনেক বেশি উন্মুক্ত হচ্ছে। আমরা আশা করছি জাতীয় বিশ্ববিদ্যালয় একটা সেন্টার অফ একাডেমিক এক্সেলেন্স হিসাবে প্রকাশিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন, বলেছেন, স্যার আমার পরিবার আর্থিক অবস্থা একটু খারাপ, আমি একজন মেয়ে, এমন কোনো প্রতিষ্ঠান বা ফাউন্ডেশন থেকে, যেমন জাগরণী চক্র ফাউন্ডেশন, এগুলো থেকে বৃত্তি গ্রহণ করা কি জায়েজ হবে, যাদের সুদী ঋণ ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে এর আয়ের উৎস হিসাবে? এই প্রতিষ্ঠানে বৃত্তির জন্য আবেদন করা এবং প্রাপ্ত বৃত্তির অর্থ গ্রহণ করা কি আমার জন্য হালাল হবে? বৃত্তি যদি কেউ দেয় কোনো সুদী প্রতিষ্ঠান, তাহলে তো সেখানে অবজেকশন থাকবেই, বুঝতে পেরেছেন? আপনি সুদ থেকে নিজেকে কেন উপকৃত করবেন? আর কেউ যদি একাডেমিক লোন দেয় এবং সেটা সুদে আসলে শোধ করতে হয়, তাহলে এটা একদমই জায়েজ হবে না। কোনো প্রতিষ্ঠান যদি আপনাকে শিক্ষাবৃত্তি দেয়, যে প্রতিষ্ঠান আসলে নৈতিকতা রক্ষা করে না, যে প্রতিষ্ঠান দেশের স্বার্থ, মানুষের স্বার্থ রক্ষা করে না, যে প্রতিষ্ঠান হয়তো নৈতিকতা কিংবা কৃষ্টি কালচার দিক থেকে বিজাতীয় কৃষ্টি কালচার বা অপসংস্কৃতিকে ধারণ করে, আপনি এদেরও শিক্ষাবৃত্তি নেবেন না। আমি এই প্রতিষ্ঠান সম্পর্কে জানি না, জাগরণী চক্র ফাউন্ডেশন, তাদের সাথে আমার কোনো পরিচয় নেই এবং তাদের উপর কোনো স্টাডিও নেই। ফলে আমি প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো না। আমি মূলনীতিগুলো বলে দিলাম। একজন স্টুডেন্ট হিসাবে, শিক্ষার্থী হিসাবে আমরা এই শিক্ষা জীবন থেকেই হালাল ইনকামের উপর গুরুত্ব দেওয়া উচিত। হালাল রিসোর্স থেকে আমরা শিক্ষাবৃত্তিটা নেব। এবং এই প্রসঙ্গে আমি আমাদের দেশবাসী, বাংলাদেশি ভাই বোনদেরকে বলবো, বিশেষ করে বিত্তশালীদেরকে বলবো, আপনারা ব্যাপক হারে শিক্ষাবৃত্তির সুযোগ ক্রিয়েট করুন। আমাদের এই অঞ্চলে এবং বিশেষ করে ভারতীয় উপমহাদেশে একসময় তো মুসলিমদের রাজত্ব ছিল, আপনারা জানেন। সেখানে বিশাল জমি, লক্ষ লক্ষ হেক্টর জমি সেখানে ওয়াকফ করা হতো এবং এর মূল উদ্দেশ্য ছিল শিক্ষাবৃত্তি, শিক্ষা সহায়তা করা। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভারতের যে ওয়াকফ বিলটা এসে আমাদের ওয়াকফগুলো নষ্ট করে দিতে চাচ্ছে, সেটা নিয়েও তুমুল বিতর্ক তৈরি হয়েছে। তো যাই হোক, আমি ইতিহাস থেকে শুধু একটা উদাহরণ দিলাম যে এই অঞ্চলের মুসলিমরা আপামর জনগোষ্ঠীর শিক্ষার জন্য কি না করেছে। অথবা আজকে আমাদের প্রিয় সন্তানরা, আমাদের স্নেহভাজন শিক্ষার্থীরা, তারা যেন বৈধ হালাল অর্থ থেকেই তারা শিক্ষাবৃত্তি পায়। আমি মনে করি দেশে বিদেশে আমাদের বাংলাদেশি ভাই বোনদের সেই জন্য শিক্ষাবৃত্তি আর ব্যবস্থা করা উচিত। প্রসঙ্গত আমি আরেকটা কথাও বলবো, আমাদের ইমাম বুখারী ট্রাস্ট কিংবা তাইবা একাডেমি ট্রাস্টের মাধ্যমে আমরা এই শিক্ষাবৃত্তিগুলো দিয়ে থাকি। এমনকি
যদি আমাদের কাছে কেউ শিক্ষাবৃত্তির জন্য কোনো অনুদান নাও দেন, আমরা নিজেরা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মিলে এই পর্যন্ত আমরা প্রচুর শিক্ষাবৃত্তি দেশব্যাপী দিয়েছি। বিশেষ করে যারা হেফজ কার্যক্রম এর শিক্ষার্থী হিসেবে আছেন, হেফজের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, এটাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি, যেহেতু এখানে আসলে গরিব গোরাবা বেশি এবং এটা এক্সক্লুসিভলি ইসলামী শিক্ষা। আর ইসলামী শিক্ষা মানেই শুধুমাত্র পরকালীন শিক্ষা না, এটা দুনিয়া আখিরাতের শিক্ষা। আমি নিজেও এই শিক্ষা গ্রহণ করেছি, অতএব আমরা মনে করি শিক্ষাবৃত্তির জন্য এরা বেশি উপযুক্ত। পাশাপাশি আমরা জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকেও আমরা দিতে পারি শিক্ষাবৃত্তি, কারণ এটা একটা মানবিক বিষয়। যারা মেধাবী অথচ টাকা পাচ্ছে না, তাদের শিক্ষার জন্য ব্যবস্থা করা, শিক্ষাবৃত্তি দেওয়া, এটা মহান একটা কাজ। আমি সেই কাজে অংশগ্রহণের জন্য আমাদের দেশি বিদেশি বিত্তশালী ভাই বোনদেরকে আহ্বান জানাচ্ছি। প্রসঙ্গত আমি এটাও বলেছি যে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শিক্ষাবৃত্তি দিয়ে থাকি। মোহাম্মদ নাহিদ সরকার বলেছেন, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ওয়েব 3.0 সিকিউরিটি রিসার্চার, যেখানে ব্লকচেইন, ক্রিপ্টোকারেন্সি, প্রোটোকল কোম্পানিগুলো আমাদেরকে নিরাপত্তা দুর্বলতা বা বাগ খুঁজে বের করতে দেয়। আমি তাদের কোম্পানিতে চাকরি করি না বা চুক্তিবদ্ধ নই। আমি ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি রিসার্চার। আমি তাদের প্রোটোকলের কোড পড়ে বাগ খুঁজে বের করি ও রিপোর্ট করি, যাতে সেগুলো আরও নিরাপদ করা যায়। বাগ খুঁজে পাওয়ার জন্য তারা আমাকে পুরস্কৃত করে, বাগ খুঁজে না পেলে তারা কোনো টাকা দেয় না। আমার এই পর্যন্ত কি হালাল? হ্যাঁ, হালাল। হালাল। আপনি তাদেরকে ইন্টারনেট সিকিউরিটি সার্ভিস প্রোভাইড করছেন, এতে কোনো নিষিদ্ধতা নেই। তবে খেয়াল রাখবেন যে আপনি কি যে কোম্পানিগুলোর এই সার্ভিসটা দিচ্ছেন, যে কোম্পানিগুলোকে সার্ভিসটা দিচ্ছেন, সে কোম্পানিগুলো কি আসলে বৈধ ব্যবসা করে না অবৈধ ব্যবসা করে? যেমন ক্রিপ্টোকারেন্সির কথা যদি আমরা বলি, তাহলে ক্রিপ্টোকারেন্সির মধ্যে আছে বিটকয়েন বা এরকম অনেকগুলো কয়েন, যেগুলো আসলে এখনও উলামায়ে কেরাম বৈধ বলে তারা সম্মতি দেন নাই। ব্লকচেইনের কথা বলছেন, ব্লকচেইন তো আসলে একটা প্ল্যাটফর্ম, তাই না? সেখানে হালাল হারাম এভাবে মানে কমনলি বলা যাবে না। প্ল্যাটফর্মটা যদি হালালের চর্চা করে তাহলে সেটা হালাল, আমরা সেটা বলবো। আর ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে এখানে একটু অবজেকশন আছে। তো আপনি একটু দেখে নেবেন যে কোম্পানিগুলোর সার্ভিসটা আপনি দিতে চাচ্ছেন, আর দে হালাল, তাদের সমস্ত কার্যক্রম এবং তাদের ব্যবসা বাণিজ্য হালাল কিনা। হালাল হলে আপনি সার্ভিস দিতে পারেন। বিনতে আনার বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি ইসলামে ত্রাণকর্তা বলা যাবে কিনা? ত্রাণকর্তাকে কি আল্লাহকে বলা যাবে? জানি না এক প্রশ্ন কেন আসছে। ত্রাণকর্তা মানে কি? উদ্ধারকারী। এখন তো আমাদের ফায়ার সার্ভিসও তো উদ্ধারকারী দল, তাই না? কেউ একজন মাটিতে পড়ে গেল, আপনি তাকে উদ্ধার করলেন। ত্রাণ মানে পরিত্রাণ দেওয়া, উদ্ধার করা, সাহায্য সহযোগিতা করা। অতএব আল্লাহ আমাদের মেইন ত্রাণকর্তা, কিন্তু মানুষও ত্রাণকর্তা হতে পারে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তাহলে আল্লাহও সাহায্য করেন, বান্দাও সাহায্য করে, বান্দা নিজেদেরকেও একে অপরকে সাহায্য করতে পারে। আর আল্লাহ বলছেন যদি আল্লাহকে সাহায্য করে, তাহলে আল্লাহকে সাহায্য করার অর্থটা কি? আসলে আল্লাহর নির্দেশ মানাটাই আল্লাহকে সাহায্য। আল্লাহ আসলে আমাদের প্রতি মুহতাজ নন। অতএব কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা নিজেরা যেন সব কিছুর মধ্যে কন্ট্রাডিকশন তৈরি না করি। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকজন ভাই প্রশ্ন করেছেন, শায়ান আহমেদ বলেছেন, আমার এবং আমার স্ত্রীর হজ ফরজ হয়েছে, কিন্তু আমাদের 6 এবং 8 বছরের দুটো ছেলে মেয়ে আছে যারা এখন মাদ্রাসায় পড়াশোনা করছে। ওদের সাথে নিয়ে হজ করার কোনো টাকা আমাদের নেই। এমত অবস্থায় কি আমরা ওদেরকে রেখে হজে যাব, নাকি বাচ্চাদের সহ হজের টাকা জমাতে পারলে তখন যাব? উল্লেখ্য, বাচ্চাদের তাদের মামা মামের কাছে রেখে যেতে হবে। আমার স্ত্রীর চিন্তায় অস্থির, এত ছোট বাচ্চাদের কিভাবে 40-50 দিনের জন্য অন্যদের কাছে রেখে যাব, এটা নিয়ে। আবার হজ ফরজ হয়ে যাওয়ায় এটা নিয়ে চিন্তিত। হজ ফরজ হয়ে যাওয়ার পরে মানে সাথে সাথে হজ করা উচিত। এটাকে বলা হচ্ছে মানে দেরি না করে হজ করা। উলামায়ে কেরামের একদল বলেছেন যে যদি জেনুইন কোনো কারণ থাকে, তার ম্যানেজমেন্টে সমস্যা হয়,
যেমন মাহরামের সমস্যা, স্বামীর সমস্যা, সন্তানের বিশাল সমস্যা, তাহলে হজকে আপনি দেরি করতে পারেন এবং সেক্ষেত্রে আমরা আশা করি পাপ হবে না। কারণ এই যে ছোট্ট দুটো ছেলে এবং মেয়ে, আপনার যদি আপনি মনে করেন যে মামা মায়ের কাছে সিকিউরড না, তাহলে তো সমস্যা। আজকাল ছোট মেয়েদেরকেও বলাৎকার করা হয়, রেপ করা হয়, এবং বিশেষ করে মেয়েদের জীবনটা তো তখন ছিন্নভিন্ন হয়ে যায়। ফলে আপনি দেখুন আসলে মানে কি কি সিকিউরিটি আপনি পাচ্ছেন। যদি এই ছেলে মেয়েদের দাদা দাদি থাকে, অথবা নানা নানি থাকে, অথবা এই মামা মামিও যদি আপনি মনে করেন যে সিকিউরড, নো প্রবলেম, তাহলে আপনি যাওয়াটাই সঙ্গত, কারণ বিনা কারণে দেরি করা যাবে না। আর যদি মনে করেন যে নো, আপনার এই সন্তানদের সাথে নিয়ে যাওয়ার ছাড়া এদের কোনো সিকিউরিটি আপনি মেনটেন করতে পারছেন না, তাহলে সাথে নিয়ে যাওয়ার জন্য তাদের টাকাটাও জোগাড় করা পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন। আল্লাহু তাআলা আ'লাম। আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, আমার শাশুড়ি প্রায় 7 বছর আগে মহারণার টাকা পায়, যেটাতে তখন হজ ফরজ হয়েছিল, কিন্তু পারিবারিক ঝামেলায় সুযোগ না পাওয়া তিনি তখন হজে যেতে পারেননি। পরবর্তীতে নিজ নামে বাসস্থান নির্মাণ করতে গিয়ে সে টাকা খরচ হয়ে যায়। এখন তার হজ করার মতো কোনো টাকা নেই। এখন কি তার হজ ফরজ আছে, নাকি পরবর্তীতে আবার হজের টাকা জমাতে পারলেই তখন তার জন্য হজ ফরজ হবে? হজ ফরজ হওয়ার পরে যদি সেটা অন্য জায়গায় খরচ করে ফেললে হজের ফরজিয়াত চলে যায়, তাহলে তো খুব চমৎকারই হতো না? তাহলে আমরা হজ ফরজ হওয়ার পরে টাকাটা মাশাআল্লাহ বিভিন্ন খাতে খরচ করে ফেললাম, এরপরে ফরজিয়াত বাতিল। হজ একবার ফরজ হওয়ার পরে ফরজিয়াত বাতিল হয় না। ইভেন যদি আপনার হজ করার কোনো টাকা আর নাও থাকে সারা জীবনে, এই ফরজটা থেকে যাবে, কারণ আপনি এখানে সীমা লঙ্ঘন করেছেন, শরীয়ত লঙ্ঘন করেছেন। আপনার উচিত ছিল হজ ফরজ করা, সেটা বাদ দিয়ে আপনি অন্য কাজে টাকাটা খরচ করেছেন। আর আপনি বলেছেন সাংসারিক কারণে। আপনি হজে যাবেন, পারিবারিক কি ঝামেলার কথা বলছেন? এটা যদি মারাত্মক কোনো বিষয় হয়ে থাকে তাহলে সেটা ভিন্ন কথা। বাট এটা যদি জাস্ট আপনার মনে হচ্ছে যে না আপনার এখন যাওয়া উচিত না, একটা ঝামেলা লাগতেছে, করতেছে না, এই ঝামেলাগুলো, ছোটোখাটো ঝামেলাগুলো গ্রহণযোগ্য হবে না। বরং এই ঝামেলাগুলো যদি ভ্যালিড শারঈ ওযর যদি না হয়, তাহলে কিন্তু এই যে দীর্ঘদিন আপনার শাশুড়ি হজ করলেন না, এর জন্য তিনি গুনাহগার হয়েছেন, কন্টিনিউয়াসলি গুনাহগার হয়েছেন। তাকে তওবা করতে বলেন এবং তাকে হজ করার জন্য একটা ফন্দি বের করতে বলেন এবং চেষ্টা করতে বলেন। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। নুরুল আলম সিদ্দিক বলেছেন, আমি 10 বছর যাবৎ চাকরি করি। আমার পারিবারিক খরচ চালানোর পর আমার হাতে যা জমে তা এত সামান্য যে আমি কোনো কাজে লাগাতে পারিনি। সম্প্রতি আমার এক বন্ধু তার প্রতিষ্ঠিত চালের কুড়ার মিলে আমাকে ইনভেস্ট করতে বলেছে। আমার ইনভেস্ট অনুসারে যা লাভ লস হবে তার সমান 2 ভাগে ভাগ হবে, অর্থাৎ 50-50। এই শর্তে আমি 10 লাখ টাকা ইনভেস্ট করেছি, 1-1.5 মাস হলো এবং আমি মোটামুটি প্রফিটে আছি। তাই আমি আরও 10 লাখ টাকা ইনভেস্ট করতে চাই। আমার প্রশ্ন হলো, আমি সরাসরি ব্যবসায় জড়িত না, কিন্তু আমি জানি যে সে হালাল ব্যবসা করছে এবং হালাল উপায়ে করছে। এখন সরাসরি জড়িত না থাকতে পারার কারণে তার সাথে আমার ব্যবসায়িক লেনদেন কি হালাল হবে? হ্যাঁ হবে। আপনি হয় মুশারাকার ভিত্তিতে তার সাথে ইনভেস্ট করেছেন, যেহেতু তার নিজেরও এখানে ইনভেস্ট আছে, এটা মুশারাকাই হবে। অথবা মুদারাবার ভিত্তিতে যদি পুরো ব্যবসাটা আপনার টাকায় চলে, তাহলে এটা মুদারাবা হবে, আপনার টাকা ওনার শ্রম। আর যদি আপনাদের দুজনের টাকা ওনার শ্রম হয়, তাহলে এটা মুশারাকা হবে, এবং এই দুটোই শরঈ পদ্ধতি, এটা হালাল। আপনি বলেছেন যদি হালাল হয় তবে আমি আরও 10 লাখ টাকা ইনভেস্ট করতে চাই। সেক্ষেত্রে আমি আমার বেতনের সাপেক্ষে ইসলামিক ব্যাংক বা শরিয়া ভিত্তিক পরিচালিত জেনারেল ব্যাংকের ইসলামী শাখা থেকে টাকা লোন বা ধার নিতে পারি। লোন বা ধার তো আপনি পাবেন না, আপনি পাবেন বিনিয়োগ। আপনি কিভাবে বিনিয়োগ করবেন? আপনার বিনিয়োগটা এখানে প্রমাণ করতে হবে। আমি যেটা বুঝলাম যে আপনি কোনো একটা জেনারেল ব্যাংকের ইসলামী শাখা থেকে টাকা নিয়ে এই টাকাটা আপনার কলিগকে দিবেন, এটা পরিপূর্ণ সুদ হবে। কেন জানেন? কারণ আপনাকে তো এভাবে টাকা দেওয়ার কথা না। কোনো ইসলামিক উইন্ডো অথবা ইসলামিক কোনো ব্যাংক আপনাকে এভাবে টাকা দেবেন। তারা আপনার সাথে কয়েক ধরনের ট্রানজ্যাকশন করতে পারে। এক, তারা হয়তো আপনার সাথে মুরাবাহা চুক্তি করতে পারে। আপনি যে জিনিসগুলো কিনতে চাচ্ছেন সেই জিনিসগুলো তারা কিনে আপনার কাছে বিক্রি করে দিল,
এটা জায়েজ আছে। যেমন আপনি একটা ইন্ডাস্ট্রি দিবেন, আপনার একটা মেশিনারিজ দরকার, আপনি সেই মেশিনারিজগুলো ব্যাংকে বললেন তোমরা কিনে দাও, আমি ধীরে ধীরে কিস্তিতে সেটা তোমার কাছ থেকে কিনে নেব, এটা একদম ভ্যালিড। যদিও ব্যাংক প্রকৃতপক্ষে ক্রেতা বিক্রেতা না, বাট আমি কিনতে পারছি না, আমার 1 কোটি টাকার জিনিস কেনা দরকার, ব্যাংকে বললাম তোমরা কিনে দাও, কিনে আমার কাছে কিস্তিতে বিক্রি করো, এটা তো ভ্যালিড। এবং এই সিস্টেমটা রেগুলেটরি এজেন্সি যে স্টেট ব্যাংক আমাদের দেশের, সেটা কিন্তু এটাকে ভ্যালিডিটি দিয়েছে, গ্রহণ করেছে, ফলে এতে আর কোনো সমস্যা নাই। দ্বিতীয়ত আমাদের বাংলাদেশ ব্যাংকও এখন সেখানে ইসলামিক উইং আছে, ইসলামিক ব্যাংকগুলোর জন্য একটা গাইডলাইন আছে, এবং এখন ইসলামিক ব্যাংকিং অ্যাক্টও হচ্ছে, যেটা পরিপূর্ণভাবে আন্তর্জাতিক অফিস স্ট্যান্ডার্ডকে সামনে রেখে সেই স্ট্যান্ডার্ডকে ধারণ করেই করা হয়েছে। অতএব ইসলামিক ব্যাংকগুলো নিয়ে আসলে যদি কোনো ব্যক্তিগতভাবে কোনো একটা ইসলামিক ব্যাংকের কোনো ত্রুটি থাকে, ইসলামিক ব্যাংকিং প্রথার বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ এখন আর নেই। আমি মনে করি যে শেষের যে ইনভেস্টমেন্ট এটা করবেন না। আপনি কোনো ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট নিয়ে এখানে লাগানোর কোনো প্রক্রিয়া নাই, বুঝতে পেরেছেন? এক্ষেত্রে আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদেরকে বলতে পারেন আমি ফার্দার যদি আমার বন্ধুর সাথে যে মোশারাকা করছি সেখানে ইসলামিক পদ্ধতি কি হতে পারে, যেহেতু আমি এখানে দীর্ঘ আলোচনা করছি না, এটা একটা জটিল বিষয়, এটা আপনাকে ডিসকাশনের মধ্য দিয়ে এক্সপ্লোর করতে হবে হোয়াট ইজ দ্য ইসলামিক রোল অ্যাবাউট দিস, তাই না? সেটা জেনে নিয়ে ইসলামিক পদ্ধতিতে আপনাকে বিনিয়োগ নিতে হবে। কোনো লোন অথবা ধার নেওয়ার কোনো সুযোগ এখানে নাই, কারণ ইসলামী ব্যাংকগুলো সেগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান, তারা কখনো লোন বা ধার কার্জা হাসানা দেয় না, তারা প্রফিট চার্জ করে। আর যদি আপনি কোনো ব্যবসায়িক চুক্তি বা ইজারা চুক্তির বাইরে গিয়ে কোনো টাকা নিয়ে প্রফিট দেন, এটা স্পষ্ট সুদ হয়ে যাবে। অতএব বি কেয়ারফুল। আর আমি আপনাকে বলবো নূরে আলম সিদ্দিক, আপনি আমাদের তাইবা একাডেমির কাউন্সেলিং সেবাটা নেন। আপনি 1 ঘন্টা আধা ঘন্টা স্লট নিয়ে সেখানে আপনার ইনভেস্টমেন্ট পদ্ধতিটা ভালো করে বুঝে নেন। কিছু কিছু ব্যাংক তার ক্লায়েন্ট পাওয়ার জন্য তারা ইসলামিক ভায়োলেশন সত্ত্বেও তারা এগুলোকে অ্যালাউ করে, তারা আল্লাহর কাছে দায়ী থাকবে, এবং এটা ইসলামিক ব্যাংকে অথবা ইসলামিক ব্যাংকিং উইন্ডোতে এটা আসলে শরঈভাবে অ্যালাউড না। যদি কোনো ব্যক্তি অ্যালাউ করে তবুও এটা অ্যালাউড না, এটা সীমালঙ্ঘন হিসেবে গণ্য হবে, এবং শরিয়া অডিটরদের উচিত হবে এটাকে শরিয়া লঙ্ঘন বলে চিহ্নিত করা, এবং এর ইনকামগুলোকে সুদ বলে, হারাম বলে এটাকে গণ্য করা, এবং এটা সিএসআরে পাঠিয়ে দেওয়া। আচ্ছা, আমরা শেষ প্রশ্ন নিচ্ছি আজকের। রবিউল আলম, তিনি অস্ট্রেলিয়া থেকে প্রশ্নটি পাঠিয়েছেন, বলেছেন, ডিয়ার স্যার, I am a Bangladeshi PhD student at RMIT University, Melbourne, Australia, and living in Melbourne. In Bangladesh, I'm a government college teacher and am now on leave. My question is food delivery in Western countries like Australia haram or halal? I contacted several Islamic scholars locally, mostly local imams. Most of the local imams say that it's not haram. On the contrary, I have seen some of the videos from subcontinent scholars and Middle Eastern countries where they mentioned it's not halal. Could you please explain to me whether it's halal or not, considering the local environment here in Australia? Thanks for your time and support. আপনি যে প্রশ্নটা করেছেন ভাই রবিউল আলম, এর মূল কথা হলো ওয়েস্টার্ন কান্ট্রিতে যদি আপনি কোনো ক্যাটারিং সার্ভিসে অথবা ফুড ডেলিভারি সার্ভিসে কাজ করেন সেটা হালাল হবে কি না। আপনাদের সেখানকার লোকাল স্কলাররা বা ইমামরা বলছে এটা হালাল, বাট আমাদের বাংলাদেশি কিংবা মিডল ইস্টার্ন স্কলাররা বলছেন এটা হালাল নয়। এখন আপনার জন্য কোনটা করণীয়, এটাকে হালাল নাকি হারাম হবে, এই উত্তরটা আপনি প্রত্যাশা করছেন। ভাই রবিউল আলম, অস্ট্রেলিয়ান ক্যাটারিং সার্ভিসের ম্যাক্সিমামই তো নট হালাল, এটা আমরা বুঝি, কারণ তাদের মানে যে সমস্ত খাবার দাবার তারা খায় এগুলো আমাদের ইসলামিক নিয়ম অনুযায়ী হালাল না। যেমন চিকেন
কিংবা মাটন কিংবা কাউ, এগুলো কোনোটাই তারা শরিয়া পন্থায় জবেহ করে না। এটা হলো কমন সিনারিওর কথা বলছি। বাট সেখানে তো কোনো হালাল ফুডের দোকান আছে। আমি আমাদের একজন প্রফেসরের কাছে শুনেছি, আমি অস্ট্রেলিয়া যাইনি, শুনেছি সেখানে একটা বড় রেস্টুরেন্টে, সম্ভবত সেই রেস্টুরেন্টে মুসলিমরা যায়, অস্ট্রেলিয়ান গ্র্যান্ড মুফতি তার পক্ষ থেকে একটা ফাতোয়া তারা নিয়েছে, মানে মুফতি ফাতোয়া দিয়েছেন অবশ্যই ইনভেস্টিগেট করে সব কিছু জেনে, বলেছেন হিয়ার ফুড ইজ হালাল। তাহলে এরকম একটা রেস্টুরেন্টে আপনি কাজ করতে পারেন যেখানে হালাল ফুড অথরিটি বলছে এভরি ফুড অ্যাট দিস রেস্টুরেন্ট ইজ হালাল, তাহলে আপনি সেখানে কাজ করতে অসুবিধা নেই। কিন্তু যেখানে এমন কোনো সার্টিফিকেট নেই, হালাল সার্টিফিকেট নেই, সেখানে আপনি চাকরি করতে পারেন না। সেখানে শূকর খাওয়ানো হয়, শূকর ভাজি করা হয়, সেখানে ওয়াইন পরিবেশন করা হয়, ইত্যাদি আরও নানা ধরনের শরিয়া লঙ্ঘন আছে। অতএব আপনি এই মূলনীতিটা জেনে রাখুন। আপনি এবং আপনার মতো আরও যে সকল মুসলিম ভাই বোনেরা অস্ট্রেলিয়াতে আছে, নিউজিল্যান্ডে আছে, ইউরোপে আছে, কানাডায় আছে, ইউএসএ আছে, অথবা যে কোনো নন মুসলিম কান্ট্রিতে আছে, তাদের প্রত্যেকের জন্য এই মূলনীতি প্রযোজ্য হবে। মনিয়ারা বেগম বলেছেন, আমার এক বোন স্বামীকে ডিভোর্স না দিয়ে অন্য জায়গায় বিয়ে করেছে এবং তার সাক্ষী ছিল আপন 2 ভাই। সে বিয়ে বৈধ হয়েছে কিনা, তার পেটে এখন সন্তান, সে সন্তান বৈধ কিনা, বিয়ের 1 মাস পরে স্বামীকে ডিভোর্স দিয়েছে। আচ্ছা, বিয়ের 1 মাস পরে কোন স্বামীকে ডিভোর্স দিয়েছে? প্রথম স্বামীকে না দ্বিতীয় স্বামীকে? আচ্ছা, স্বামীকে ডিভোর্স না দিয়ে যে বিয়েটা হয়েছে, বিয়েটা ইনভ্যালিড, এটা হয়নি। আচ্ছা, সেখানে তার সাক্ষ্যও হবে না। সে যেই সাক্ষ্য দেয়, ইভেন বাবাও যদি অনুমতি দেয়, এটা গ্রহণযোগ্য হবে না। তো আগের বিয়েটা তো ভ্যালিড, সে বিয়েটা ভেঙে যাওয়া অর্থাৎ ডিভোর্স হয়ে যাওয়া এবং তারপরে ইদ্যত পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত পরের বিয়েটা পুরোপুরি অবৈধ এবং বাতিল। তার পেটে এখন যে সন্তান, সেটা প্রথম স্বামীর বলে গণ্য হবে। বাট এটা নিয়ে হয়তো সরাসরি ডিবেট করা উচিত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে আসলে আরও অনেকগুলো বিষয় আছে। যদি এমনটাই হয় যে প্রথম স্বামী থেকে সে আলাদা হয়ে দ্বিতীয় স্বামীর সাথে ছিল, তাহলে প্রথম স্বামীর দিকে নিসবত করাটাও এটা কঠিন একটা ব্যাপার, তাই না? সেক্ষেত্রে আমার মনে হয় এটা এভাবে প্রশ্নোত্তর না করে আপনাদের বসতে হবে। এখানে অনেকগুলো ডিসকাশনের পয়েন্ট আছে, সেগুলো আমি এখানে আর বলবো না। আর আমাদের এই লাইভ প্রশ্ন নেওয়াটা, এটা খুব ছোট ছোট উত্তরের প্রশ্ন। আমি আপনাকে একটাই পরামর্শ দিব, আপনি ট্রাই টু বি সিরিয়াস, জীবনটা ধ্বংস করবেন না। হ্যাঁ, বিশেষ করে যে স্বামীর থেকে চলে এসছে আপনার বোন, সেই স্বামী তো কোনো সমস্যা হবে না, তার বউ চলে গেছে, সে এখন আবার বিয়ে করবে, কোনো সমস্যা নেই, এমনিতেই তো তার বিয়ে করা যায় যাচ্ছে। কিন্তু এই মেয়ের জীবনটা তো ধ্বংস হয়ে যাবে, তাই না? সে অবৈধভাবে বিয়ে করলো, অন্যায়, তার বিয়েটা হলো না, তার সন্তান আসলো, আখিরাতে তার কী অবস্থা হবে বলেন তো? ভয়ঙ্কর। আমি মনে করি সে ভয়ঙ্কর ঝুঁকিতে আছে, দুনিয়ার ঝুঁকিতে। দুনিয়াতেও তো এই বিয়েটা ভ্যালিডিটি পাবে না। শরিয়া বিশ্লেষণ করলে যে কেউ বলবে যে তার এই বিয়েটা ভ্যালিড না, তাহলে তো সে একটা সামাজিক একটা কমপ্লেক্সের মধ্যে পড়ে যাবে, অশান্তির মধ্যে পড়ে যাবে, এবং এখান থেকে তার ডিপ্রেশন চলে আসতে পারে, সে মানসিক রোগী হয়ে যেতে পারে, যেহেতু সে একটা কেওটিক লাইফ মেনটেন করছে। অতএব তাকে আপনারা ভালো পরামর্শ দিন, ভালো কাউন্সিলের কাছে নিয়ে আপনারা এই বিষয়টা একটা শুদ্ধ সুরাহা করুন। এ প্রসঙ্গে যেটা আমি বলবো যে তাদের এই বিয়েটা যেহেতু হয়নি, সেক্ষেত্রে আগের স্বামীর থেকে ডিভোর্সটা নেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং সেক্ষেত্রে তাকে ইদ্যত পালন করতে হবে, এবং তারপরে যার সাথে বিবাহ করতে চায় সে জায়গায় বিবাহ দেওয়া যাবে। তবে ইন দ্য মিন টাইম যা হয়েছে সেটা শরিয়াসম্মত না হওয়ার কারণে এই বোনকেও মানে খুব বেশি করে তওবা করতে হবে আল্লাহর কাছে, এবং এই দ্বিতীয় স্বামীকেও খুব বেশি করে তওবা করতে হবে, কারণ তারা যেটা করেছে এটা চরমভাবে শরিয়া লঙ্ঘন হয়েছে। এজাম রনি বলেছেন, সুন্নত সালাম পড়া অবস্থায় যদি সুন্নত সালাম পড়া অবস্থায়, এটা আবার কেমন কথা? সুন্নত সালাত নাকি সালাম? যদি নিজের মা বাবা অন্য কাউকে ডাক দেয়,
অন্য কেউ ডাক দেয়, তাহলে কি সালাত ছেড়ে তাদের ডাকে সাড়া দিবে? আচ্ছা, বুঝতে পেরেছি, সালাম নয় সালাত। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে কোনো ব্যক্তি এসেছে বা মা বাবা আপনাকে ডাক দিয়েছে এবং সেই ডাকে সাড়া দেওয়াটা জরুরি, তাহলে আপনি সালাম ফিরিয়ে সালাত ভেঙে তাদের ডাকে সাড়া দিবেন। আর যদি আপনি দেখেন যে এটা যেহেতু সুন্নত সালাত, আপনি একটু জোরে আল্লাহু আকবার বললে অথবা কেরাতটা একটু জোরে পড়লে ওনারা বুঝতে পারবেন যে আপনি সালাতের মধ্যে আছেন, তাহলে সালাত না ভেঙে সেটা আপনি একটু জোরে পড়ে বা তাকবীর দিয়ে আপনি সালাত শেষ করে তারপর তাদের ডাকে সাড়া দেবেন। মিনহাজ পারভেজ বলেছেন, ডাক্তার চিকিৎসা করার জন্য গায়রে মাহরামকে স্পর্শ করতে পারবে? ডাক্তার চিকিৎসা করার জন্য গায়রে মাহরাম, ডাক্তার যদি পুরুষ হয়, গায়রে মাহরামও যদি পুরুষ হয়, সমস্যা কি? কিন্তু যদি ডাক্তার যদি মহিলা আর পেশেন্ট যদি পুরুষ হয়, অথবা ডাক্তার যদি পুরুষ পেশেন্ট যদি মহিলা হয়, তাহলে সমস্যা। হ্যাঁ, এক্ষেত্রে দেখতে হবে যে এই যে বিপরীত লিঙ্গের ডাক্তার এবং পেশেন্ট, তাদের মধ্যে চিকিৎসাটাকে জরুরি চিকিৎসা কিনা, যে অংশটা স্পর্শ করতে হবে ডাক্তারকে সেটা কি জরুরি কিনা, জরুরতের ক্ষেত্রে পারবে। এবং একটা কায়দা আছে, আদ-দারুরাতু তুকাদ্দারু বিকাদরিহা, যে জরুরত যতটুকু ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর বাইরে আর স্পর্শ করতে পারবে না। এক। দ্বিতীয় হচ্ছে, ইসলামের নিয়ম হচ্ছে ডাক্তার পেশেন্ট দুজনই এক লিঙ্গের হতে হবে। ডাক্তার পুরুষ এবং তার পেশেন্টও পুরুষ, ডাক্তার মহিলা তার পেশেন্টও মহিলা। বিশেষ করে সার্জারির ক্ষেত্রে, গা ধরার ক্ষেত্রে, স্পর্শ করার ক্ষেত্রে, এগুলো যারা আলট্রাসোনোগ্রাম করতে যান সেখানে পুরুষ পুরুষেরটা করবে, মহিলা মহিলাদেরটা করবে। এই বিধানগুলো আমাদের কার্যকর করতে হবে। সমাজ ব্যবস্থাকে এভাবে সাজাতে হবে, হসপিটালগুলোকে এভাবে সাজাতে হবে। কিন্তু যদি এমনটা হয় যে এখানে আসলে সেম লিঙ্গের ডাক্তার পাওয়া যাচ্ছে না, পেশেন্ট তো হাজারে হাজার, কিন্তু ডাক্তার পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে বিপরীত লিঙ্গের ডাক্তারের কাছে যাওয়া যাবে এবং ওই যে আদ-দারুরাতু তুকাদ্দারু বিকাদরিহা, জরুরত অনুযায়ী ট্রিটমেন্টটা হবে। জরুরত অতিরিক্ত স্পর্শ কিংবা দেখানো এগুলো করা যাবে না। খাদিজা আহমদ সারা বলেছেন, আমি খ্রিস্টান ছিলাম, নতুন মুসলিম হয়েছে, কিন্তু পরিবার থেকে সাপোর্ট পাচ্ছি না, দিনের পথে চলতে কষ্ট হয় আর বাধা দিচ্ছে, কী করব বুঝতে পারছি না। আপনি কোনো মুসলিম এনজিওর সাহায্য নিন। মুসলিম এইড আছে, ইসলাম প্রচার সমিতি আছে, কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, আপনি তাদের সাহায্য নিন। আপনি বোঝাই যাচ্ছে সারা আপনি অ্যাডাল্ট, আপনি কোনো মেয়েদের মাদ্রাসায় শিক্ষকতার চাকরিও নিতে পারেন। হ্যাঁ, এভাবে অনেক পথ খোলা আছে। আপনি কাউন্সেলিং করেন, যারা বিশেষ করে নও-মুসলিমদের পুনর্বাসনের ব্যবস্থা করছে, আপনি তাদের সাথে যোগাযোগ করুন। আমি কয়েকটা প্রতিষ্ঠানের নাম তো বললাম। আচ্ছা, আরেকজন বলছেন, আমার বয়স এখন 60, এই বয়সে আমি কোরআন মুখস্থ করার চেষ্টা করছি, আমার জন্য সবাই দোয়া করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আল্লাহ যেন আপনার মুখস্থ শক্তি বাড়িয়ে দেন। আপনার বয়স 60, আপনি পুরুষ নাকি মহিলা সেটা বলেননি। আমার এক খালা আছে, আমার এক খালা রিজিয়া খালাম্মা, তার বয়স 60-এরও বেশি। তিনি কিন্তু এখনও নতুন নতুন সূরা মুখস্থ করেন এবং এই সূরাগুলো লম্বা লম্বা সূরা দিয়ে তিনি রাতের সালাত পড়েন। আমি এনকারেজ করার জন্য বললাম, আপনারা হয়তো তাকে চেনেন না, এই জন্য আমি নাম ধরে বললাম। আল্লাহ যেন তাকেও হায়াত দারাজ করেন এবং তাকে তার এই যে মহান কাজ, তিনি আরও অনেক খেদমত করেন। আমি এই জন্য তাকে একজন মহিয়সী নারী হিসাবে চিনি। আর আমি আশা করি আপনি যেহেতু কোরআন মুখস্থ করার চেষ্টা করছেন, আপনিও একজন ভালো মানুষ। কোরআন মুখস্থ করছেন, কোরআন বোঝারও চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন, একটা শরীয়ত সমৃদ্ধ, শরীয়ত সম্মত জীবনযাপন করবেন। আল্লাহ তৌফিক দান করুন। শেষ প্রশ্ন হচ্ছে আজকের, শাহিদুল ইসলাম ইমরোল, ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে কি প্রফিট নেওয়া যাবে? হ্যাঁ, যাবে না কেন? ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিটটা যদি শরিয়া সম্মত হয়, একটু পরীক্ষা করে নেবেন, কারণ ইসলামিক রেটিংয়ের ক্ষেত্রে কোথাও কোথাও আমরা কিছু লঙ্ঘিত হতে দেখেছি। অনেক সময় ব্যাংকের ডাইরেক্টর বোর্ডের মধ্যে এমন কিছু লোকজন থাকেন, তারা ইসলামিক ব্যাংকিংই পছন্দ করেন না।
বুঝতে পেরেছেন? তো সেই সমস্ত লোকেরা আসলে ইসলাম ব্যাংকিং নিয়ে হয়তো খেলাধুলা করছেন। আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। আমি মনে করি ইসলাম ব্যাংকের ডাইরেক্টর বোর্ডে শরিয়ত সমৃদ্ধ, শরিয়ত জানেন, শরিয়তের প্রতি শ্রদ্ধা আছে, কমিটমেন্ট আছে, সেরকম লোক থাকতে হবে। ইসলাম ব্যাংকের চেয়ারম্যান, তিনি শরিয়াকে ভালোবাসেন, এরকম হতে হবে। শরিয়া বোঝেন, এরকম হতে হবে। কারণ ব্যাংকগুলোর অনেক ডাইরেক্টর বডিতে দেখা যাচ্ছে যে তারা শরিয়া লঙ্ঘনের মহড়া দেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন। তবে এখন যে পরিস্থিতি, আমি বলবো যে সেটার অনেক পরিবর্তন হয়েছে। সবগুলো ইসলামী ব্যাংক উঠে দাঁড়ানোর চেষ্টা করছে এবং শরিয়া লঙ্ঘনগুলো থেকে ব্যাংকগুলোকে মুক্ত রাখার আপ্রাণ চেষ্টা করছে। এবং এর মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ ব্যাংকের শরিয়া যে পার্টটা আছে, কারণ সেটা তো রেগুলেটরি এজেন্সি, ওটা কিন্তু ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে না, বরং এই ব্যাংকগুলো শরিয়া কমপ্লায়েন্সটাকে তারা পরীক্ষা নিরীক্ষা করে। বাংলাদেশ ব্যাংক যেহেতু এখন সে উইংগুলোকে অ্যাক্টিভ করেছে, গাইডলাইনটাকে রিভাইজ করে আরও অনেক সুন্দর করেছে, ব্যাংকিং অ্যাক্টটা প্রায় ফাইনাল হওয়ার পথে। অতএব আমরা আশা করছি ইসলাম ব্যাংকগুলো এখন অনেক সুন্দর পারফর্ম করবে, ফলে ফিক্সড ডিপোজিট করে প্রফিট নিতে কোনো সমস্যা থাকবে না। তারপর আমি বলবো যে আমি শুনছি কোনো ব্যাংক, আমার কোনো অভিজ্ঞতা নেই ব্যাপারে, কোনো ব্যাংক নাকি ফিক্সড ডিপোজিটের প্রফিটটা ফিক্স করে দেয়। এটা কিন্তু হবে না। ফিক্সড ডিপোজিটের প্রফিট ফিক্স করে এটা কনভেনশনাল ব্যাংক। ইসলামী ব্যাংকগুলো প্রভিশনাল প্রফিট দিতে পারে, বাট এটাকে সমন্বয় করতে হবে অ্যাট অ্যাকচুয়াল প্রফিটের সাথে। ব্যাংকগুলো ডিপোজিটরদের সাথে যে চুক্তি করেছে যে মিনিমাম 65% প্রফিট তারা ডিস্ট্রিবিউট করবে ডিপোজিটরদের মধ্যে বা শেয়ার হোল্ডারদের মধ্যে, সে কমিটমেন্ট তাদের রক্ষা করতে হবে। তবে কখনো কখনো যদি তারা 65%-এর জায়গায় আরও বাড়িয়ে দেয়, 80% বাড়িয়ে দেয়, এটা শরীয়তে জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই। বাট আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে ব্যাংকগুলো শুরুতে যেই পার্সেন্টেজটা দেওয়ার কথা বলেছে শেষ পর্যন্ত সেটাই দিয়েছে, একটু নড়চড় হয়নি। এতে বোঝা যাচ্ছে এটা কনভেনশনাল সিস্টেমকে ফলো করা হয়েছে এবং এটা সুদে পরিণত হয়ে গেছে। এবং এই ধরনের কোনো ইসলামী ব্যাংক বা ব্যাংকের উইং যদি এই ধরনের কাজ করে, তাহলে বুঝতে হবে সেটা ওই প্রতিষ্ঠানের ভুল, অথবা সেই ম্যানেজারের ভুল, অথবা সেই প্রতিষ্ঠানের অফিসারের ভুল, এবং সেটা ভুল হলেও সেটা সমর্থনযোগ্য নয়। অতএব যারা ফিক্সড ডিপোজিট করতে চাচ্ছেন কোনো ইসলামী ব্যাংকে, তারা এই বিষয়টা খতিয়ে দেখবেন, ফর্মটা ভালো করে পড়বেন, এবং যার মাধ্যমে, যে অফিসারের মাধ্যমে আপনারা এটা ওপেন করতে যাচ্ছেন, তার সাথে বুঝে পড়ে নেবেন, তাদের প্র্যাকটিসটা দেখবেন। যে কোনো ব্যক্তি আমাদেরকে ইসলামের যে কোনো প্রস্তাব নিয়ে আসে আমি অন্ধবিশ্বাস করব, নো। আমারও তো একটা দায়িত্ব আছে, আমি সিগনেচার করছি না, এটা একটা চুক্তি, সিগনেচার করছেন, পড়ে দেখবেন, বুঝবেন। তারপরে আপনি যখন দেখবেন যে ইয়েস এটা শরিয়া কমপ্লায়েন্ট, শুধু তখনই আপনি সিগনেচার করে এগিয়ে যাবেন। আল্লাহ আমাদের ভুল বিভ্রান্তিকে ক্ষমা করুন, আমাদেরকে হালাল ইনকাম করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে একটা ইসলামিক লাইফ লিড করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করছি পরবর্তী কোনো এক পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দ্বীনের সাথে রাখুন, হেদায়েতের উপর রাখুন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।